জিজ্ঞারে নাই দা ফিঙ্কি শারমিন যারে বিয়ে করস হেতি স্বাস্থ্যবান হুন্ডা তো বই ওই উঠতি না হুন্ডা এটা বেরেকার লাগাইতি এমনি উড়ি যাবে কোন ঢাকাইতে এই হুন্ডা বানাইছে আল্লাহ কোম্পানির আদায়ত করো আগে যে ইয়ামা হুন্ডা আসিল দুইজন না আর 4জন বই মিছিল যাইতাম কোরআনের মিছিল এর চেয়ে হুন্ডাটি কেন ন হুন্ডার হিসি দিস সঙ্গা বানা আলা 8-9 জন উঠি আর ড্রাইভার খাতের মধ্যে বই অজ্ঞানে হিসি দি বইয়ে হিকে রূপ দিতা এই বেরেকার লগে লগে এমনি খালি ফল ফাঁকড়া লই ফুল ফসল খালি ওড়ে হিকে রূপ দিয়ে ওড়ে কথা কয় না তো কথা কয় না যেগুন চলে গেছে এখন কি এসব মজার কথা শুনছিনি এখন নুন চাই দৌড় দিছি আল্লাহ কো বান্দা তোর আব্বার বিয়েটা পড়াইছিলাম রে জান্নাতে ইয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাহ রে বড়কল ইউনিয়ন তোর বিয়েটা জাফর চেয়ারম্যানে পড়াইছি রে আরেকটা বিয়ে মারিস জান্নাতের বিয়েটা আমি পড়াইও সুবহানাল্লাহ 26 সালে আহা রবের কথাতে সুবহানাল্লাহ নাই কিন্তু ঠিকই অন যদি কোনো এক মাইয়া হাতের মেসেঞ্জারে অন ওয়াজ থাকা অবস্থা যদি কল দেয় ভিডিও কল তো সকাল অন বারে কালকে সকালে আরে ফোন দিব হুজুর আপনার দোয়া ভাগ্য লাগছে কইলাম কিতারে আল্লাহ মিলেছে আকাশের চাঁদ আল্লাহ যে কথাটি কর হেতে আল্লাহর কথার ফাত্তাও দেয় না হাতের কাছে দুই আনার মূল্য হাতের কাছে লাগতেছে না আমি তো কত আবেগ নিয়ে ভালোবাসা নিয়ে বলতেছি হেতে হুন তো রাজি নো হেতে সুবহানাল্লাহ কয় দেন সুবহানাল্লাহ বিকেশে মারতেছে পকেটে তো মোবাইল বার করে কোড নম্বর টোকা হ্যাঁ নম্বর কত পার্সোনাল গে তুই তো কথাটা সুবহানাল্লাহটা কবি তুই ঠাস ঠাস করি নতুন হুন্ডা দেখছো তুই এসকেলেটারটা ধরলে পিকআপটা এমন ভাবে ওড়ে চাক্কা গুড়ি হারা না টক্কা মারে আর তো দরকার এরকম শ্রোতা এত অন সুবহানাল্লাহ কইল না তো কিস্তি দে সুবহানাল্লাহ কইতে থাক আয় বন্ধ করতে বলে কইতে থাক এইভাবে যদি ভুল করস মেজাজ ঠান্ডা হওয়ার জন্য শুধু তসবিহ করাই কইছে না মাবুদের খুব অ্যাকশন কইলে আমার কলজে ঠান্ডা হয় না আমার বুকের ব্যথা শুরু হয়ে যায় আমার রবকে যথাসময়ে থ্যাংক ইউ না দিলে তসবিহ না দিলে আমার বুকের মনে হয় যেন হাড়গুলো খুলে যায় অ্যাকশনওয়ালা কোরআনের আয়াতের সময় ফাত ফাত করে কইবি সুবহানাল্লাহ আল্লাহু আকবার আলহামদুলিল্লাহ তাইলে না জীবন্ত কোরআনের মুজিজাটা দেখা যায় জোর হয় আল্লাহু আকবার ঘুম কত রাত ঘুম যাবি বেটা হিসে দিয়ে ঘুমের কোয়ালো বেটা এ পৃথিবী থাকার জায়গা নয় কত রাত ঘুম যাবি ইনশাআল্লাহ 40,000 বছর কবরে ঘুম যাবি এখন স্টাডি কর স্ট্রাগল কর কোরআনকে নিয়ে গবেষণা কর কোরআনকে কিভাবে বিজয় করা যায় সে চিন্তা কর আমিন কর কি সুন্দর কথা হুরুম মাকসুরাতুন ফিল খিয়াম আমি বাসর করে রেখে দিয়েছি তোমার ওয়াইফ ওয়া জাওয়াজনাহুম বিহুরিন ঈন জাওয়াজনা জমা মুতাকাল্লিমের সিগা আমি আল্লাহ বিয়ে পড়াবো তোমার কোন ফেরেশতারে দিতেন না নবীরও দায়িত্ব দিতেন না আফসারিও তোমার বিয়েটা আমি আল্লাহ পড়াবো সুবহানাল্লাহ সত্যি কথা 4টা আয়াতে কয় আজওয়াজু মুতাহহারা ফুত পবিত্র মহিলা সুবহানাল্লাহ নবীজি এটার ব্যাখ্যা করতেছে জান্নাতি মহিলাগুলো যদি থুতু নিক্ষেপ করত তাম পৃথিবীর সব মানুষ থুতুর সুঘ্রাণে মূর্ছিত হয়ে মারা যাইত সুবহানাল্লাহ আর তুই কটে আর মাইয়া লইছি এসে দিয়ে আরস তোর বিবেকে কুত্তে হাসাব করছে শুধু মোবাইলটা কাটতে এ শুধু ডলে শুয়ে গাছ তলে বইবে অজ্ঞাস আর 3 গারে দেয়া বাইরে 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 এক ভিডিও ভাবির কাছে ফোন করে ভাবি আর নেবেলে কার নাইকে ঠিক করছিল না তো বিদেশ যায় মালটাল কামাই আসি এটি এক কাঁচা কাঁচা মোড় কয় এ হাতে মোবাইলের মধ্যে এগুলো লইয়া আরে এরকম সিটিং সবুজা বর্তমানে আমার মাহফিলে নয় রে এতে কুকুন্ডার হুন্ডা তুষে সবুজা মাইয়ারা 10 গাঁও কলেজে ডিগ্রি কলেজে যায় খুকুন্ডা তো আত্মরা কিছু করতে পারে না মায়ের কিনে দিয়ে হুন্ডা লাগাই দেয় এবার সবুজা মায়ের দিকে চাইক রূপসাগরে জলক মারিয়া মায়ের দুর্বেদ্যক হুন্ডা তো সার কই আফু বেদ্যক কই আমরা বাইয়ে ফাটিল মায়েরা বেলে রূপসাগরে জলক মারছে জাফর ভাইয়ের ওয়াইফ কেচ্ছাবো কি হয়ে গেল ভাই বেল আছে আল্লাহ ক এমন মহিলা বিবাহ করামো চির যৌবনা প্রাপ্ত মহিলা সুবহানাল্লাহ কয় না সুবহানাল্লাহ সবুজা গান কয়
রূপসাগরে ঝলক মারিয়া। তোর গান হবে এভাবে, হুর জান্নাতের ঝলকে মারিয়া পাগল করবে তোমারে, একবার খুলে দেখো রে বন্ধু কোরআনটা পড়ে, প্রাণবন্ধু রে একবার খুলে দেখো রে বন্ধু কোরআনটা পড়ে। আল্লাহু আকবার। মহান আল্লাহর কত যে প্রীতি, জান্নাতেরই হুরে গেলে মানকে সাজাচ্ছেন নীতি। প্রত্যেক রমজানে নতুন করে করে সাজায় আল্লাহ। আজওয়াজুম মুতাহহারার, আজওয়াজুম মুতাহহারার অফার দিচ্ছে আল্লাহ তোরে, একবার খুলে দেখো রে বন্ধু কোরআনটা পড়ে, প্রাণবন্ধু রে একবার খুলে দেখো রে বন্ধু কোরআনটা পড়ি। আল্লাহু আকবার। যুবক আয় কোরআনের দিকে, আয় আল্লাহর দিকে। আজওয়াজের ব্যাখ্যা আরেকদিন করব, কেন ফুতুবতে বলছি। আমার সমাজে অনেকে 500 টাকা খাই ভোট অন্যদিকে দিয়ালা, কোরআনের দিকে দেয় না। আয় জীবনে মন্ত্রী হইতাম না, এমপি হইতাম না, চেয়ারম্যান হইতাম না, জাফর ভাই চেয়ারম্যান হয়ে আরেকি 10 কেজি চাল দিছিনি, বাচ্চুরে কয় ভোট দিয়ে লেছি 500 খাই, হাতের ভোটের দাম পেলে 500 টাকা। একটা প্রার্থী পেলেও 1,93,000 ভোট, আর আরেক প্রার্থী পেয়েছে 1,93,001 ভোট। ফাঁস করবো কে? এক ভোটওয়ালা। এই সবুজের ভোট ইজ্ঞা টিয়া খাই না, দনে দনে ইয়ানে এক ভোটওয়ালা ফাঁস করছে। এক ফাট দলে পাইছে 150 সিট, আরেক প্রার্থী পেয়েছে ওই এক ভোটে জিতি 151। যদি ভাগ্যিস ওই পার্টির লোকগুলো কোরআনের আহাল হয়ে যায়, কোরআন বিজয় হয়ে গেল, কোরআন মহান সংসদে চলে যাবে, এমপিরা কথা বলবে মহান আল কোরআন দিয়ে। 258 নম্বর নির্বাচনী এলাকা, মাননীয় স্পিকার, শহরস্থ অজিগঞ্জ থেকে আমি মহান জাতীয় সংসদে বিল উত্থাপন করিতেছি, যেহেতু রব্বুল আলামিন 82টা আয়াত নামাজ নিয়ে কথা বলেছেন, যেহেতু আমার রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 12,000 হাদিস দিয়ে নামাজের অর্ডিন্যান্স জারি করেছেন, যেহেতু আমরা 93% মুসলমান, সেহেতু আমি মহান সংসদে বিল উত্থাপন করিতেছি। নামাজের আজান হইলে 10 মিনিট রাষ্ট্রীয়ভাবে বিরতি দিয়ে রাষ্ট্রীয়ভাবে নামাজ প্রতিষ্ঠা করার ব্যবস্থা করা হোক। বাকি 499 জন সংসদ সদস্য টেবিল থাপড়ায় বলবে, মাননীয় স্পিকার, বিলটি হাঁ ভোটে জয়যুক্ত করা হোক। রুলস সবুজা, তোর একটা ভোটের দাম কত দেখছ? যত কোটি মানুষ নামাজ পড়বে কিয়ামত পর্যন্ত যে ভূখণ্ডে নামাজ কায়েম হইয়া গেল, এই সওয়াব সবুজারে তুই পাবি কবরে থাকিয়া। ও তুই বন্ধুরে চিনলি না রে, কোরআনের বাণী কোরআনে রইল রে, পড়লা না রে কাফের বেঈমান। চন্দ্র সূর্য যত বড় তোমার জান্নাত তার সমান। ভবের মায়ায় পড়লে না কোরআন, মানলে না নবী ধন। ভবের মায়ায় পড়লে না কোরআন, মানলে না নবী ধন। ইমান বিনে করলে মরণ, সার হইবে কান্দ। কবর দেশে বন্ধু তো নাই রে, না থাকিবে তোর মান সম্মান। চন্দ্র সূর্য যত বড় তোমার জান্নাত তার সমান। এই যে তোরা হাজীগঞ্জে 7 লাখ লোক, 7 জন লোক আজকে কোরআন পড়ছস নি, সোয়াইগা মাইকের 31টি দিয়ে দিছ, আফসারির অ্যাকাউন্টে 31টি ঢুকে দিছ, কি লাভ? তোর সব লস। এরে সবুজ, এরে সাগর, এরে জন্টু, এরে ফিন্টা 1 মাসে অজ্ঞা আয়াত ফরসা। এগো ফিঙ্কু, এগো শামিমা, এগো রাবিয়া,
আমার প্রিয় বোন, এক মাসে একটা আয়াত পড়ো, তাফসীর শেখো, ট্রান্সলেশনটা একটা আয়াতে শেখো, হুকুম শেখো, শানে নজল শেখো, শিখে এটা কিভাবে ব্যক্তি জীবনে আমল করা যায়, পারিবারিক জীবনে, তোমার সমাজ জীবনে, ইউনিয়ন, থানা, উপজেলা, তুমি ম্যাজিস্ট্রেট হইলে কিভাবে আয়াতটা উপজেলা প্রশাসনে অ্যাপ্লাই করা যায়, এইভাবে কিভাবে এটা মহান সংসদে নেওয়া যায়, কিভাবে বহির্বিশ্বে হোয়াইট হাউসে নেওয়া যায়, এই গবেষণাটা ফিকিরটা করো না। 1 মিনিট প্রতিদিন কোরআন গবেষণা করো। 1 মাসে একটা আয়াত শেখো, তাহলে 1 বছরে কয়টা হবে? 12টা। 5 বছরে 60টা হোক। এর ভিতরে যদি তোমার মরণ এসে যায়, শাহাদাতের মৃত্যু হবে। তুমি নিজের বিবেকের প্রশ্ন করো। তোমরা তো কেউ কোরআন পড়ো না, ভূমিকম্পটা হবে না, হবেটা কি? কোরআনের মাহফিলে আসলে আমাদেরকে তোমরা ডিসিশন দাও, হুজুর এমনি এমনি বলিয়েন না। হায় হায়, তোমার কাছে এগুলো অচেনা অচেনা মনে হয়, আমরাও ভয়ে সব কথা বলি না। তুমি কোরআনকে যখন ব্যাখ্যা সহকারে পড়তে থাকবা, দেখবে যে এমন কোনো সাবজেক্ট বাকি নাই এই মহাগ্রন্থ আল কোরআনে। আল্লাহু আকবার। আমি যে বলছি কথাটা তো আমার টেলিভিশনে যাচ্ছে, আমার বান্দি আজকে আটকাও না, বলে তো 39টা মন্ত্রণালয় আমরা কোরআনের তো কেমনে ফাইলেন? তুই ChatGPT জিজ্ঞাসা কর, হেতে যন্ত্র পর্যন্ত কোরআন চেনে, হেতে বাজেট অধিবেশন পর্যন্ত বলি দাও, আমি কি আপনাকে বাজেট প্রস্তুত করে দিব কোরআনের আলোকে? যন্ত্রগুলো বানাইছে কোরআনের বিরুদ্ধে, যাই বললাই যন্ত্রে ইসলাম ধর্ম গ্রহণ করিয়ে এলেছে। আল্লাহু আকবার। আমি একটু আগে শুইতে এত প্রশ্ন করলাম ChatGPT, মাথা তো যখন ঠিক হইলো ওলা না, 1 ঘন্টা ডলছে মাথা, উড়ি বইলাম, বললাম চা খাইতে খাইতে একজনের কইছে জ্ঞানী আছে, হেতরে কইলাম কালাহানারে ChatGPT দেখুন এ মহিলা যে সমস্ত সাহাবীরা শহীদ হয়েছে তাদের হাদিসগুলো লিখুন। পৃষ্ঠা উল্টাই কাপসারি ভাই দেখেন, হেতে এরপরে লিখে দিছে, আপনি কি PDF ফাইল চাচ্ছেন, আপনি কি চাচ্ছেন আপনাকে 60 টাকারে লিখে দিই, আপনি কি চাচ্ছেন এটা একটা জুমার খুতবা লিখে দিই। কাফেরেরা যন্ত্রগুলা বানাইছে আল্লাহর বিরুদ্ধে যাইবাল্লাহ, আর যন্ত্রগুলা মুসলমান হইয়া আল্লাহরে কয়, আল্লাহ আমরা আমরার ফাটিল লোক, তুই শুধু ফাঁসুরের বাচ্চার ফচ্চানাটা চিনলি না, কোরআন কারে কয়? আল্লাহু আকবার। তুই চিনলি না শুধু কোরআন, নেটে চিনিয়ে লেছে কোরআন। আমি অবাক, নেটে সব কিছু চলে আসে। আল্লাহ আমার জাতকে কোরআনের বন্ধু বানাইয়া দাও। তুই যদি দুনিয়াতে কোরআনের বন্ধু আস, মহাগ্রন্থ আল কোরআন কবরে তোর বন্ধু হইব। তোর তো ঠ্যাঙ্গের কিনার দিয়ে আইতো, আরে আইতো না, হাদিসে লেখে আমার নবী মাথার কিনার দিয়ে কোরআন আইব। আগে মাথাটা সেভ করবো, হাত দিয়ে গুলিটা দিছে মাথা, সিঙ্গাপুর নিহত বাঁচাইতে পারবে, কথা ঠিক কিনা? যদি তারে বুকে দিত, যেমনি দিত তারে বাঁচা লাগতো, গভর্নমেন্ট কোটি কোটি টাকা তাল্লে খরচ করছে, কিন্তু মাথা গুলি দিলে আর বাঁচবনি। কোরআন দৌড় দিয়ে মাথা খাড়াই যাব, মাথা দি মাগো আমার আফসারি রে, তুই যেভাবে রাইফেল লেছ খবরদার, মায়ের হরে মাথা দি খাড়াই যাব। তার নাম আল কোরআন। এই বাংলাদেশের মাথা হলো সংসদ, তুই কোরআনের মাথা পর্যন্ত নে, আল্লাহ তোর রিজিক, তোর যত কিছু দরকার আল্লাহ তোরে পৌঁছাই দিব। আদম শফিউল্লাহ কান্দি জান্নাতে যখন আল্লাহ দিছে উলঙ্গ করি, আল্লাহ কান্দিও না, ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদান ফামান তাবিয়া হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আমার পক্ষ থেকে মেসেজ যাইব, আদম এটি যদি তুমি মানো, তোমার ছেলে মেয়ে যেগুলো হাজিগঞ্জ রামগঞ্জ আইব, বরকুলে আইব, গন্তব্যপুর আইব, এরা এই মেসেজ এগুলো মানলে আমি আবার তাদেরকে জান্নাতে নিয়ে আসবো। কিভাবে আনবো? টেনে রশি দি বাঁধি, কুফে পড়লে মানুষ হলে রশি হালে না, রশির মধ্যে বালতি বাঁধে। আমরা তো জান্নাত তো বহু উপরে, কত কোটি কোটি মাইল উপরে, সেখান থেকে আমরা গ্রহে আছি। আল্লাহ মহাগ্রন্থ এই আল কোরআনের নাম এই জন্য রাখছে রশি, হাবলুল্লাহ ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ। তোমরা সকলে মিলে কোরআনের রশিরে ধরো। কোরআনের রশির মধ্যে বালতি বাঁধি, বাংলাদেশের বালতির মধ্যে বইয়াও, আমি আল্লাহ এই বালতির এই রশিটার টান দি, তোমাদের পুরা বাংলাদেশের আহালা ইয়ালদেরকে জান্নাতের দিকে নেব, পুরা বাংলাদেশটারে কোরআনের কারণে জান্নাত বানাইয়া ছাড়ব। কথাটা কি আমার কথা না, আমার আল্লাহ। সিটিংটা যেখানে ঠিক বুঝি গেলাম, আয়াত গুণ কা মনে থাকে না মানছেন, আমি এটাই করি। এরপরে 28টা বদ খাসলত আছে, এই খাসলতটা যাদের আছে মনে করবেন হাতের ইমান জয় বাংলা। ইমান কি? তাহলে
28টা 280 মিনিট, 11টা অপশন আছে। এই আমলগুলো করলে ইমান তরুতাজা হয়, ফুলে ফসলে সুশোভিত হয়। সুবহানাল্লাহ আমি পড়ি কেমন? না তুমি সুবহানাল্লাহ 2026 সালে বিকেশে দিও। কাকু কথা কইও, কতক্ষণ পর কিন্তু মাছ ছেলবো তোমার। আমি জাকাত বই মুশি খাওয়াইতে পারি, এমন শিয়ানো রেডি? বাইর মতো রেডি তো? হাত সামদান ফিটি করেন, রেডি? হাত খোলা, প্রতিবন্ধী রেডি? 1 2 3 উর্ফে মারছো কা গেড়িত মারো কইছি না তোমারও জাগাত বই যেটা, আমি কিন্তু মাইকা পালাইতে পারি। শুনতে হইবে, মনোযোগ দিতে হইব। আলোচনাটা খুবই স্ট্যান্ডার্ড ক্লাসের আলোচনা। আমিন। এখন জাফর ভাই বাবিল্লে কান্ডালো সারা গলেছে, বড়কুলে চেয়ারম্যান, গোল্ড মেডেলিস্ট, 20 টিয়া দি হাজিগঞ্জ বড় মসজিদের সামনে তো কড়েয়া ঠাস ঠাস করে কথা কইস ও জায়গা লাই 20 টিয়া আনি। আবার এটা রইছে কোনোদিন চাইলেও না, বেড়াও দেন, বসিও কেন বাতাসে কাজ করিয়ে লেছে। জসিম ভাইকে ছাগলে খাই কাঁডল ধরব নি, কিন্তু যদি এটা আনি হেতিরে মাতারিরে দি যদি লাগাইতে ওদের বেড়া দেয়া দিস তো তেনা মেনা যদি আছে, যদি কোন রকম আবজাতে আয় ঠুঙ্গক গেল নিয়ে বাঁশের দিও বেড়া দিলে। আর যদি কইতো তোমার কইতর মুরকার যে বর্জ্য আছে এটা গাছের গোড়াত দিও, তরকারি হানি টানি হালাইবার সময় দোয়া হালি এটা দিও। ঠিকই 2-2.5 বছর পর গাছিটা জাফর বাইরে দিয়ে কইতো আসসালামু আলাইকুম ভাইয়া কেমন আছে? আমি তো ভাবির মতো মোটা তাজা হয়ে গেছি। আর 6 মাস পর কাঁঠাল গাছে ফোন দিত, ভাইয়া এলেন বুঝি ইউনিয়ন পরিষদ থেকে? আমি হযরত শাহ কাঁঠাল গাছ বলছি, এই যে মুসি এসে গেছে। কয়েক মাস পর কাঁঠাল এই বড় বড় কাঁঠালের সালাম দে, ভাইয়া ভাবিকে লই আই লাভ ইউ। যত্ন না করলে তো হবে না। তুই বংশ পরম্পরায় তোর বাপ দাদা 14 গোষ্ঠী মুসলমান আছিল, তুই এটা তো গরু গোস্ত 1050 টাকা দিয়ে কিনে খাচ্ছেন। আজ পর্যন্ত তুই ইমানটারে নার্সিং করলি না। 11টা মেডিসিন আছে 11 কোম্পানির, এই মেডিসিনটা যদি ইমানে অ্যাপ্লাই করস তোর ইমান মোটা তাজা হবে। বুঝিনো কিতা কইছিলি? হ্যাঁ হাওলাত করি বলানের জেনাতে জোরে ফিকা প্লা সুবহানাল্লাহ। আল্লাহরে অ্যাকশন লয় মহব্বত লয়, আমি আগেই বলছি সময় দিমু কম, তবে অ্যাকশন থাকবো বেশি। তোরা যেদিন লাজে গল্লা বান্ধি জাহান্নামের দিকে লয়ে যাবে। ট্রাইব্যুনাল থেকে আল্লাহ ফেরেশতাদেরকে বলবেন এত ফেরতান। ফেরেশতারা কইবো আল্লাহ বুঝ মতে মারছি, ফেরতানি লাভ হইতো না আমরা যে উদ্দেশ্যে আনেন। কথা বাড়াচ্ছে, গাল ছাওয়া গুলিয়ে লিছি তো আমার ম্যাক্সল অফিসিয়াল সার্জন আছে, ফেরেশতারা ঠিক করব। আল্লাহ এত চোখও খুলিয়ে লেছি। আরে ডাক্তার মোতায়ের হোসেন জুয়েল স্যার আছে, চোখ ঠিক করিলে ফেরেশতারা আনছে ট্রাইব্যুনাল। আল্লাহ কিনলে করে ফাঁসের একটা মাহফিল হয়েছে 11টা 12 মিনিটে। হ্যাঁ তার মহব্বতে যে প্রাণ খুলি সুবহানাল্লাহ কইছে। আমি ভিডিওটার আগে দিছি হাতে, আমার মায়া লাগছে। সেদিনের ভিডিওর দিকে চাইলে আর আজকে রাতের মায়ের বসকায় ঠ্যাংটুং তো খুলিয়া লাইছে তোরা। আমার খুব মায়া লাগে। আমি আমার বান্দাকে ওই দিন সুবহানাল্লাহর বরকতে জান্নাতের জন্য নির্বাচিত করেছি। এই জন্য যখন তসবিহগুলো পড়বা প্রাণ খুলে বলবা, আমার মেজাজে আগুন ধরে যায়। আমার মাবুদের খুব সুন্দর করে অ্যাকশন লয়ে ডাক না দিলে আমার কষ্ট লাগে। আলা ইন্না বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। আল্লাহ জিকির হচ্ছে কলবের প্রশান্তি। আল্লাহ জিকিরটা করার সময় 100% ভালোবাসা দিয়া কইবা আল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ। মোহব্বত করে ডাক দিবি, ভালোবাসা নিয়ে ডাক দিবি। আল্লাহ জিকিরটা পর্যন্ত 2 নম্বর হয়ে গেছে। নাম রফিকুল্লাহ, আর এমনি ডাক দেয় আর ভক্তরা আল্লাহ কো আলিল্লাহিল আসমাউল হুসনা ফাদউহু বিহা। আমি মাওলার জন্য রয়েছে সুন্দর সুন্দর নাম, তোমরা সে নামগুলো দিয়ে যেটা দিয়ে মন চায় আমাকে ডাকো। আর আল্লাহর নাম ডাকে 4 জন হুজুরে মিলে এগুলো ভক্তরা কবে তবু এলাকা তুই জাল নোটটি যাইব আমার ক। আল্লাহ হুজুর গুলার হেদায়েত করো আমিন। অনিচ্ছা সত্ত্বে শিরক বিদআতে তারা ডুবে গেছে, ঠিক কি না? অনিচ্ছা সত্ত্বে মরছে, ইচ্ছা ছিল না তার।
আল্লাহরে মহব্বত করে ডাক দিবে। আসেন, যে কথাটা ভাই কইতাম চাইছিলাম, তো এই যে ইমানটা নার্সিং করলে ইমানটা ঠিক থাকে, আজ পর্যন্ত চাইলেন না। যেটা অজুভঙ্গের কারণ সাইডে আছে, টস করি হাত দিলে কি অজু, কি অজু জয় বাংলা শেষ। এইভাবে ইমান ভাঙ্গারও তো কারণ আছে কাকু, কাকু আসেনি কয়টা? 10টা। আজ পর্যন্ত কাকু সেখানে নন, টাইম কই? আসেন আয়াতটা আগে ট্রান্সলেশন করি। মা কাফারা বিল্লাহি মিন বাদি ঈমানিহি, যে ব্যক্তি ঈমান আনার পর কুফরি করে, পাঁচের কোন লোক ঈমান আনছে আনি কুফরি করছে, ফালাইহিম গাদাবুম মিনাল্লাহ, তার প্রতি আমি আল্লাহর গজব, ওয়া লাহুম আযাবুন আযীম, তার জন্য রয়েছে আমি আল্লাহর পক্ষ থেকে প্রচন্ড শাস্তি। আয়াতের মিডলে কিছু কথা আছে, ইয়ান কইনো কইতে আছি। ইল্লা মান উকরিহা ওয়া কলবুহু মুতমাইন্নুম বিল ঈমান, তবে তবে যে ব্যক্তি অনিচ্ছে সত্ত্বে মুখে কুফরি বাক্য বলে, কিন্তু তার অন্তঃকরণে ঈমান আর ঈমান, ঈমানের নূর প্রজ্বলিত, ওই ব্যক্তি মুখে কুফরি বাক্য বলার কারণেও আমি আল্লাহ তাকে মুমিনের খাতায় নাম লিখে নেব। সুবহানাল্লাহ। উকরিহা, উকরিয়া শব্দের অর্থ হচ্ছে অনিচ্ছা সত্ত্বে। সহজে বুঝাই, যেহেতু টাইম লস করে ফেলছি। তৃতীয় বিশ্বযুদ্ধ লাগছে, দুশ্মনেরা আপনারাই পিস্তল দি, বন্দুকের নলা দি চোখ খুলিয়ে এলার, তাজা মানুষ ঠিক দেখতে পাইতেছেন না, আপনি চিৎকার দিতেছেন, চিৎকার দিচ্ছে আমার আল্লাহ, ক ভাইও আপনি খালি আমার আল্লাহ না, সব মানুষের আল্লাহ, তবু আমারে মারিয়েন না। মায়ের ছড়ে ঠিক দেখতে পাইতেছেন না, মুখে কুফরি বাক্য বলেন। ফিলিস্তিনের মানুষ বোঝে ইমানের কত দাম, মিয়ানমারের মুসলমানেরা বোঝে যখন এইভাবে তাজা মানুষের বিশ্বাস করি এলায় কত আল্লাহ কই চিৎকার দেয়। অনেকে আমার মতো যারা দুর্বল, আমি তো ঠিক দেখতে পারতাম না, আমার প্লাস দিয়ে ধরি নোকটা টান দেয়, কম সার টানটা দিয়েন না, কিতা কন লাগবে আরে কন আয় কই দি। এই কথাটা আল্লাহ কয়, বান্দা এই বিশেষ মুহূর্তে রিমান্ডে তুই যদি ইমান রাখতে না পারস, মুখে যদি কুফরি বাক্য বলস, অসুবিধা নাই, তো কলবে যেহেতু ইমান আছে, আমি তোরে মুমিন হিসাবে জান্নাত দিয়ে দিব। হাদিসটাও কই এলায়, সময় যেহেতু হইয়া গেছি। সূরা নহলের 106 নম্বর আয়াতটা বললাম। হাদিসে কয়, আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসের রাবী, ইয়াতি আলান নাসে জামান, আমার পাশের এমন একটা জামানা আসবে, ইয়াজতামিউনা ফিল মাসাজিদ, মুসল্লিরা মসজিদ ভর্তি নামাজ পড়বে, মাহফিলও সাজার সাজার লোক আসবে, লাইসা ফিহিম মুমিন, তাদের মাঝে একজন মুমিনও পাওয়া যাবে না, খতিব, ইমাম, মুয়াজ্জিন, সভাপতি, কেশিয়ার, মুসল্লি। আজিগঞ্জ বড় মসজিদে অনেক মুসল্লি, ইমানদার পাওয়া যাবে না। রমজান মাসে মুন্সি বেলে ফিরিজ লই হান্দায় যায়, হোতা কাফে। এতে কাবার কি থাকে, কিন্তু হুতি তাগুতা তাহিদ ছিল না, কিন্তু ফিরিজ লেভেলে হান্দায় যায়, রোজা ঠান্ডা করে বললে। এরকম সিটিং বাজি আমাদের হাজীগঞ্জে বড় মসজিদে নাই রে। তুমি আগে ইমানটা বোঝো না ভাই। এতেকাপ তো সুন্নাত, মাশাআল্লাহ ভালো আমল করছো, কিন্তু এতেকাপ যে করছো ইমানটারে তাজদিদ করে নাও না ভাইয়া। ইমান কারে কত তুই হিডে বোঝো না, তুই মানব রচিত মতাদর্শ লই আনো। আবু জাহেলের কত লম্বা দাঁড়ি সিটিং এর, হেতে খানায় কাবার মুলতাজিম ধরে দোয়া করে। মুলতাজিম মানে হাজারে আসওয়াদার স্বর্ণের দরজার মাঝে যে জায়গাটা, এই দুইয়াতে জায়গাটা, এই জায়গাতে দোয়া করলে 100% কবুল। আমিন আমিন। সকল নবী, লক্ষ লক্ষ পয়গম্বর নবী এখানে দাঁড়ায় দোয়া করছে। নবীজি কবজি লাগাইছে, এই হাতের কবজি, হাতের তালু, বুক, গাল লাগাই দোয়া করে দিছে। আবু জাহেল জানোয়ার, হেতে জানে এই জায়গার দোয়া কবুল হয়। হেতে বদর যুদ্ধে যাইবার আগে ইয়ানো খাড়ায় তাওয়াফ করে দোয়া করতেছে, আল্লাহুম্মা আনসুর আহাদাত তাইফাতাইন, আল্লাহ এক পক্ষে আমার বাতিজা মুহাম্মদ, আরেক পক্ষে আমি, যেই পক্ষ অধিক সত্যবাদী তোমার দিনের পথে আছে, আল্লাহ তারে বিজয় করিও। ফেরেশতারা ফুল ফিকাবে কয় আমিন। এরকম আমার গ্রামেও কিছু লোক আছে, কত সুন্দর দাঁড়িয়াতে, সুন্দরের প্লুরাল নাম্বার সুন্দর, কত সুন্দর দাঁড়িয়ে, ও 40 কোটি মানুষের রিজিকাতে একাই লই গেছে গা। 1000 বছরে তো দেশটা দাঁড়াবে না।
আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল রাজনীতি। আল্লাহ, আমি রাজনীতি করতেছি না, আমার জাতিকে বুঝাচ্ছি আর কি, রাজনীতি শিখাচ্ছি, আমি করবো না। আবু জাহেল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে দোয়া করে। আবিসিনিয়া ফাটার প্রতিনিধি আম্মার আর উম্মুর গেলে কয়রা সাহাবীন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাকি ধর্ম ত্যাগী, উনি আসছে দুনিয়াতে ধর্ম প্রচার করে গেল, ওনার ধর্ম ত্যাগী। যাদের সারা জিন্দগিটাই ইসলাম প্রচার করছে ওরে দিয়ে দিছে ধর্ম অনুভূতিতে মামলা, আঘাত আনছে ফেলে। যে ছোট্টবেলা ক্লাস 3-তে থাকতে একামতের দিনের কাজ করে অ্যাডভোকেট শিশির মনির, ওনার ধর্ম অনুভূতিতে ফেলে কি তা আঘাত করছে। আসেনি সে আবু জাহেলের ক্লাসমেটেরা? আছে। কষ্ট লাগে মুসলমান। কয়াস্তামিউনা ফিল মাসাজিদ, তারা মসজিদে আসবে দলবদ্ধভাবে। লাইসা ফীহি মুমিন, তাদের মাঝে একজন মুমিনও পাওয়া যাবে না, এমন এক জামানা। এটা হলো মুস্তাদরাকে হাকিমের হাদিস, তিরমিজি শরীফের হাদিসে কয় ইউসবিহু রাজুলু ফিহা মুমিনান ওয়া ইয়ামসি কাফিরান ওয়া ইয়ামসি মুমিনান ওয়া ইউসবিহু কাফিরান। এমন জামানা ফাঁসুরি আসবে, ব্যক্তি সকালে মুমিন বিকালে কাফের, বিকালে মুমিন সকালে কাফের, রাত্রি ভিত্তিক ঈমান হারা হয়ে যাবে। নবীজি কি মিথ্যা কথা বলেন? নবীজি যখন নবুয়তি ফান নাই তখনও মক্কা ইউনিয়ন পরিষদ হতো, আবু জাহেল আর 9 জন মেম্বারে মিলি নবীর চেয়ারম্যান সার্টিফিকেট দিছে। তিনি রাষ্ট্রদ্রোহী কোনো কাজে জড়িত নন, তিনি ভালো মানুষ। যদিও আমরা ওনার দল করি না, আমাদের টাকা পয়সা সব ওনার কাছে জমা রাখি, বান্ডেল মোতাবেক আমরা ফিরি ভাই, তিনি আল আমিন, আমরা তার উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করি। মেম্বার বেগুনের চেয়ারম্যানের সিল আছে, মেম্বার নৌগা অজ্ঞা মেম্বার নবীর দলের আসিল নি? হ্যাঁ, নবীর তখনও সত্যবাদী, এখনো সত্যবাদী। ইলা ইয়াউমিল কিয়ামা আমার নবীর সব কথা সত্য। স্ক্রিনিং যা করতে রস এক বিন্দু বিসর্গ, কারণ আমার নবীর কথায় ওহি গায়রে মাতলু লিল্লাহি তাকবীর। নবীর ডিসিশন ওহি, নবীর হাসি ওহি, নবীর চুপ থাকা কোনো ব্যাপারে ওহি, নবীর কাউল ওহি, নবীর ফেল ওহি, নবীর স্বপ্নটাও ওহি। ওলামায়ে কেরামেরা জিজ্ঞেস করিয়ে। আর মহাগ্রন্থ আল কোরআন হচ্ছে ওহি মাতলু, যেটা সরাসরি আল্লাহ বলেছেন। আর 7 প্রকারের ওহি, এটা ওহির মর্যাদা রাখে। শুধু একটা হলো ওহিয়ে মাতলু আর একটা হলো ওহিয়ে গায়রে মাতলু, এতটুকুন পার্থক্য। কেমন নবী, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। তো নবী এই ভিডিওটা আমাদের এই গ্রামে কেমন করিয়া দেখে, একটা মুমিনও নাই। রিলস ভিডিওটা নবী কেমন করে দেখে, আসুন আমরা সকলে টিকটক ভিডিওটা দেখি। রেডি তো? আমাদের 5 ওয়ের হাজী জসিম, হাজী, তবে নামের সাথে যদি কোনো মিলে যায়, মনোকষ্ট না নেওয়ার জন্য হুঁশিয়ারি সংকেত দেওয়া গেল। নাম যদি মিলে যায় কর্তৃপক্ষ দায়ী নয়, সংবিধিবদ্ধ সতর্কীকরণ। তা হাজী জসিম ফজর নামাজ জামাতে শহীদ করছে। নবী কেমনে কইছে সকালে মুমিন বিকেলে কাফের। তো জসিমে ফজর জামাতে শহীদ করছে, কোরআন ক্লাসে ছিল, একামতের দিনের কাজও করছে, কোনো অসুবিধা নাই। 8টা বাজে গেছে গা, হাজীগঞ্জ কলার আড়ত আছে হাজী জসিমের। কি আড়ত? কলার আড়ত আছে। তো এর তসবিহ হরে আর বামাতে বালতিতে সুবাই মাইতে আছে, কলার মাইতে আছে। সুবহানাল্লাহ গো, ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ইল্লাল্লাহ, ইল্লাল্লাহ কুল্লু এ নাফসেল এ ডাকাতুল ইল মাউত। যায় কাতুল কইতে পারে না, তোদের কেজি ভাঙা দে। তে ডাকাতুল আরাফাত করে বলে, আল আরাফাত করে বলে ডাকাতুল মাউত। বামাতে কি মারে? ফরমালিন মারে। কি মারে? সে আমারে কলিজার টুকরে মানুষগুলারে, নেতৃবৃন্দগুলারে বিষ খাওয়াইয়া এই মানুষগুলার অসুস্থ বানালাইছে। ওদের ড্রাই কেক খাইছি, সাহাদি ড্রাই কেক কত বিষ ফ্লেভার, আর কতদিন হুরানা বিস্কুটের গুঁড়া করে বানাইছে, না খাইলেও তো বাঁচি না, বিষ খেয়ে মঞ্চে বসি। আহা, তো হাজী জসিমে কটিয়া ব্যবসা করিয়ে 9,000 বৈকালবেলা আইতে আইতে তার ইমান বরবাদ। সে মানুষের বিষ খাওয়াইছে, তাম পৃথিবীতে খাদ্যে ভেজাল করার জন্য কি মৃত্যুদণ্ড। 70% খানা বিষ খাইতেছি আমরা। আল্লাহ আমার জাতকে বুঝার তৌফিক দাও, আমিন। হাজী কুদ্দুস 5 দক্ষিণ পাড়া, হাজী কুদ্দুস উনি এশার নামাজ জামাতে শহীদ পড়ছে। কোনো ব্যক্তি এশা জামাতে শহীদ পড়লে রাত্রে অর্ধাংশ তাহাজ্জুদের সওয়াব, ফজর জামাতে শহীদ পড়লে বাকি অর্ধেক, মানে পুরো তাহাজ্জুদ হয়ে গেছে। উনি রাত 3টা বাজে উঠছে 75, ওনার ওয়াইফেরও লইছে, ওটা তাহাজ্জুদ হড়, তাহাজ্জুদ হতে আছে হাজী কুদ্দুসে। 3টা 20 মিনিটে তার
ভাতিজা সজীব ভাই আছে, যারা যারা দরজা থামা, যারা যারা ওরে বুড়িকে হার্ট অপারেশন তো কাটতে কাটতে, আল্লাহ ইনসেফ করো, তুই আমার কষ্টটা দিছ, 3টা অপারেশনের রোগী হবে, সবগুলো লাগিয়েছি তার জুতোরই হচ্ছে তোর জড়ি আর ডানার মধ্যে দনগা হতে রেসি প্রেমের গুম যাই। কথাটা বদ্ধ দিয়ে না শোনেন, আইসিয়া বড় মসজিদের লগে আজিগঞ্জ, এটা তো বাংলাদেশের 8টা বিজনেস সেন্টারের ভিতরে একটা। কহ কি হয়েছে, ও ওয়ালটন শোর রুমের লগে আমরা বেলে দোয়ানের পজিশন ইয়ান বেলে বেশি এলানের। কহ এটা বানা দিয়ে কাগজপত্র হয়ে গেছে, সব হয়ে গেছে রে বাবা, 90 লাখ টাকা। আমি আপনার বাতিজা সাউথ আফ্রিকাতে মাল কামাই আছি, RSBS CS নকশাতে এটা আঙুল জায়গা, আমি বেচলে আবার আপনি হাইবেন, আমি আপনার আপন বাতিজা, আপনি উল্টা মিশে জায়গাটা আর দেন করে আমি বানা দিয়ে বেশি এলেছি, উদয় এটি করছেন। ধরেন 10 লাখ ভাড়া দিলাম, কি করছি 10 লাখ ভাড়া দিলাম, 10 বান্ডেল জায়গাটা আরে দিবে। হাতে জড়িয়ে সজীবের জড়িয়ে বুড়িয়ারে হাজি কুদ্দুসের শুনে দি বাড়িতে লইবে না বাতিছে বুড়িয়া বাটি এটা গেরাল লয়, রাত 3টা 21 মিনিটে, রাত 3টা। আচ্ছা যা কালকে সকালে দেখি কিতা করতে পারি, এরকম সিটিং হাজি কুদ্দুস আমাদের এই মাহফিলে নাই রে। রাস্তার লগে জায়গা মাত্র 20,000 টাকার বিনিময়ে বানা হিরি গেছে, কিন্তু রাত 3টা 20 মিনিটে সে ফাক্কা মোমেন্ট, ও তাতে উঠে 3টা 21 মিনিটে তার ইমান নাই। নবীজি সেই কথাটাই বলছে, মানুষের অবস্থা এমন ভয়াবহ হবে, ইমান তারা রাখতে পারবে না। কথা বলেছিলাম প্রথম 2 মিনিটে, কোন ব্যক্তি 4টা পিলার নাই, একটা পিলার আছে, ইসলামের বিল্ডিংটা কিভাবে টিকে সেই হাদিসটা শোনেন। আম্মাজি খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘটনাটা শোনেন। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال আতা জিবরাইলুন নাবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম فقال جبريل يا رسول الله هذه خديجة فإذا هي أتتك يا رسول الله فاقرأ عليه السلام من ربها ومني وبشر بها بيتا في الجنة من قصب لا سخب ولا نسب رواه البخاري। নবীজি ফাঁসের মসজিদে মিটিং করতেছে আর কি সাহাবীদেরকে নিয়ে। ইত্ত বছরে জিবরিল আমিন এলে বলেন ইয়া রাসূলুল্লাহ হাজি খাদিজা, ওই মাওলানা মাহবুব ভাইয়ের বাড়ির দিক থেকে দেখেন দেখেন খাদিজা আসতেছে। নবীও ফাইজাহি আতাতকা ইয়া রাসূলুল্লাহ, ম্যাডাম যখন আপনার কাছে আসবে ফাকরা আলাইহিস সালাম মির রাব্বিহা, আপনি বললেন ম্যাডামকে রব্বুল আলামিন তাকে সালাম বলছে। সুবহানাল্লাহ, আরো জোরে সুবহানাল্লাহ। নবী 2 নম্বরে বললেন মিন্নি, আমি জিবরিল আমিনও তাকে সালাম দিছি। 3 নম্বর হচ্ছে ওয়াবাশশির বিহা বাইতান ফিল জান্নাহ মিন কাসাবিন লা সাখাবা ওয়ালা নাসাবা। নবীও ম্যাডামকে বললেন 3 নম্বর পুরস্কার ম্যাডামের জন্য, হাজীগঞ্জে বাইপাস যে বড় বাড়িটা আছে, বিশাল ডুপ্লেক্স বাড়ি, নবী যে বাড়িতে কোনো শব্দ দূষণ নেই, সুখ আর সুখ সর্বজনীন সর্বরকমের সুখ যেখানে আছে, এই বাড়িটা আল্লাহ ম্যাডামের জন্য জান্নাতে লিখিয়া দিছি। কয়টা শুভ সংবাদ দিছে? 3টা। আল্লাহ তারে সালাম দিছি, এমন মহামানবী। এখন প্রশ্ন হইল, আম্মা খাদিজাতুল কুবরা জীবনে 1 ওয়াক্ত নামাজ পড়ে না, রোজা রাখে না, হজ করে না, যাকাত দেয় না, ইসলামের 4টা পিলার তার নাই, শুধুমাত্র ইমানের কারণে আল্লাহ তার এই শুভ সংবাদগুলা দিছে। সুবহানাল্লাহ, আরো জোরে সুবহানাল্লাহ। এই ওয়াজের পর কালকে সকালে গন্ডাগোল লাগবে, ফজ্জানাডা আর বাচ্চুনাডা ওই জসিমনা সাদওয়ানা বই কালকে বিড়ি খাইব, আর কেউ ফজ্জানাডা কইব নাডা চেনস তোকে, আমরা এক এলাকা নাডা, কেউ বাচ্চু ভাই গ্যারামটা তো শেষ, ও কি হয়েছে? 126 বছরে মাদ্রাসাটার বয়স, 126 বছর ওয়াজ হয়েছে। এই যে ফলাইনে পাগলে আফসারিটারে আনলো, শেষ তো, ইসলাম শেষ। জনগা বিড়ি শুকটান মারে, তো কি হয়েছে? কসা শেষ, ও শেষ কইতাম কিতা কয়, এত বছর দিয়ে ওয়াজ হয়েছে, কত বছর তো ওয়াজ হয়েছে, কত সুন্দর ওয়াজ করছে হুজুরে, মা বোনেরা ফারদার হালে কাঁদছে, কত তওবা ইস্তিগফার লড়াইছে, জিকির আজকার করেছে, দরুদ পড়ছে, মিলাদ করছে, কিয়াম করছে, কত সুন্দর লাগছে ওয়াজ।
আর দিন কই গেল এখন স্যাংরা স্যাংরা ওলান হুজুর ওই যে ওয়াজটা এতে করে গেল দেশ নাই তো আর পৃথিবী শেষ বাচ্চু আরো কি তো হয়েছে পদ্মাবে এটা কুচো কুচো আমার ষষ্ঠ কারণ ভাই কস সাকি হয়েছে হেতে ওয়াজ করছে নবী সাহাবের বড় ওয়াইফ মা খাদিজা নাকি জীবনে এক ওয়াক্ত নামাজ পড়েন রোজা রাখেন হজ করেন জাকাত দেন এটি বুঝি ওয়াজ এই হুজুর গারা ইসলাম শেষ করিয়ে গেছে বাচ্চু এটা ফিকা ফ্লে টান দিতে আজকাল্লা এত কমেন্টস করতে করতে আছে আমার ওয়াজরে আরো কত শুনবি কিতাবের নাম কিতাবের নাম কিতাবের নাম এরকম সিটিং বাচ্চু এবং ফজ্জানাডা আমাদের ফাঁস হয় নাই রে ও ফজ্জানাডা এবং বাচ্চু নাডার সমীপে আমি আরো দেখতেছি আম্মার এতেকালের 2 বছর পর মেয়েরাজ রজনীতে নামাজ ফরজ হয়েছে এই জন্য আম্মা নামাজ পায় নাই নামাজ পড়তে পারে নাই দ্বিতীয় হিজরিতে রোজা এবং যাকাত ফরজ হয়েছে যদিও আম্মা ওয়ার্ল্ড ক্লাস ব্যবসায়ী ছিলেন কিন্তু আম্মার এতেকালে 4 বছর পর রোজা এবং যাকাত ফরজ হয়েছে এই জন্য আম্মা ইসলামের ওই 2টা পিলারও পালন করতে পারেন নাই আম্মার বাড়ি জান্নাতুল মুআল্লা জামাইয়ের বাড়ি বাপের বাড়ি 14 গোষ্ঠীর বাড়ি জন্মসূত্রের বাড়ি জান্নাতুল মুআল্লা হায় হায় কিছুদিন আগে জাফর ভাই কাফেলা নিয়ে যায় সোনার মদিনা যায় সালাম লইয়া যায় এখনো আম্মা জান্নাতুল মুআল্লা শুইয়া রয়েছে এই অষ্টম হিজরিতে হজ ফরজ হয়েছে এই জন্য আম্মার এতেকালের 10 বছর পর এই জন্য আম্মা হজ করতে পারে নাই কিন্তু ইমানের কারণে আল্লাহ জাল্লা শানু তার জান্নাতের মেহমান বানাইছি তাহলে বেশি দাম আমলের না ইমানের আর জোরে এই ইবলিস চাচরা আপনার থেকে চুরি করে নিবে ও পাঁচয়ের আম্মাজিরা ও পাঁচয়ের কলেজার টুকরারা ভক্তরা রে মূলত এই ওয়াজটা করার জন্য আমি আজকে বসেছি ইবলিস তার আমলের দিকে চাইতো না তোর ইমানটা চুরি করব আগে চোরারা দান চুরি করতো মাছ চুরি করতো অনেকটি করেনি দানের গোলাপ ভরে দিলে তোকে হাগলে আসে নিয়ে দান নিতাম কিছু কয়েক মাস আগে মোবাইলও চুরি করতো মোবাইলও নেয় না আইএমও নম্বর আছে এটা দিয়ে চুরি করলে মোবাইল কে নিছে 1310 মোবাইলের ভিতরে ফয়সুল্লাহ কনও বলি করছে আর ইন্ডিয়া কোন সিম কিনছি এটাও 1310 আইএমও নম্বর সেট পাল্টানো দে দেখছো তুই প্রযুক্তি কত দূর হয়ে গেছে এখন চোরারা অংশে আনা হয়ে গেছে চোরারা সোনা চুরি করে এর দূর সোনা 2,20,000 টাকা কদ্দূর সোনা সোনা কদ্দূর এর দূর সোনা 10 গ্রাম 2,20,000 টাকা আরো কিছু চোরা আছে যাচ্ছে চোরা হাজিগঞ্জ ব্যাংকের জায়গা ব্যাংক আছে ম্যানেজার বই রয়েছে কম্পিউটার মাল নাই 28 লক্ষ কোটি টাকা ফাঁসার করে চুরি করে লেগেছে কথা কয় না এই ইবলিসা কিচ্ছুর দিকে তোর চাইতে না তোর ইমানটা নিয়ে যাবে তোর আব্বাটারে যেদিন জান্নাত থেকে বিতাড়িত করছে হাতে আব্বা ফেন্দনের লুঙ্গিটা বানতে পারে না আব্বার ফোলার ঘর দাম পাই ইবলিসা ও আদম তোমার ফোলা মাইয়া জীবন 500 আইব হাজিগঞ্জ আইব শাহরাস্তি ফরিদগঞ্জ রামগঞ্জ আইব তারা কেমনে জান্নাতে আই আমি তাগর চাই লই আহা এবার প্রশ্ন কর বাইরে হুজুর বলো হুজুর কোন দিন কোন সময় কোন সালের কোন মিনিটের কোন মুহূর্তে আমার ইমান ইবলিস চুরি করতে আসবে এই ওয়াজান শুনি যাও যুবককে অপশন তো শেষে দিও যাইস না বয় আস্তে আমি ওয়াজ ঘুরে নিয়ে সকলের জন্য কিছু দিও যারা বত্তা খায় গোস্ত খায় মাছ খায় যে জিরে খায় সব আইটেম কদুর কদুর দিও পুরো 100% আলেমের গল্লায় দিলে তো তোরা পাবলিকেরা চলে যাবি তাই তো বিপদ আছে ঠিক কিনা আমি তো তোদের ভাই কিছুক্ষণ পরে গান টান চলবে ইনশাল্লাহ বয় ঘুরে আনতেছি এখন যেদিন আপনি ফাঁসির থেকে মারা যাবেন শেষ মুহূর্ত ইমান আছে আপনার হায়াত আছে আর এক সেকেন্ড কয় সেকেন্ড 1 সেকেন্ডের 100 ভাগ করেন হবে মুহূর্ত 100 মুহূর্তে 1 সেকেন্ড 6টা স্টেপে রুহটা ব্রেক দিয়ে বাইরে পঞ্চম স্টেপে যখন রুহটা আসবে কাল্লা ইজা বালাগাতিল হুলকুম ওয়া হিনা ইজিন তানজুরুন আপনি যেদিন মারা যাবেন 1 সেকেন্ড আগে রুহটা এখানে যখন আজরাইল নিয়ে আসবে রিমান্ডে সেসিয়া
কণ্ঠনালীতে, তখন আপনি চোখ দিয়ে তামাম জগৎ দেখতে পাইবে, জান্নাত জাহান্নাম সব দেখবেন। গায়ের গ্লাস কঠিন পদার্থ না, হ্যাঁ, এটাও মাটি মানে বালি আর কি, কিন্তু এটার ভিতর দিয়েও জাফর ভাই সব দেখা যায়, কিন্তু এটা কঠিন পদার্থ। আউলিয়া কেরাম নবীদের কলবটা এমন, তারা যদিও মাটির কিন্তু তারা কাঁচবালির মতো, তাদের কলব এত পরিষ্কার, পুরা এক সাইড গোল করে দিলে পুরা আল্লাহর আরশ আজিম সহ তাদের এখানে রিফ্লেকশন দেখা যায়। সুবহানাল্লাহ। এটা আলমে মারিফতের ওয়াজ হিয়া নাই করতেন না, শরীয়ত তো শেষ করতে পারি না, হে ক্লাসের ওয়াজ কোন দিন করিও। গায়ে গ্লাস গ্লাস দেয়া যায় মাথা হে মাথা সমান, তুই বৃত্তি দিয়ে যাই তিরবিনি দরজা না করলে সমান। কিছু ইট দি, কিছু বালি দি ইট হয়, কিছু বালি দি ইটের আরো ভরে দিয়ে দিলে টাইলস হয়, সবে মাটি, কিন্তু একটু জাত বেশ কম আর কি, বৈশিষ্ট্য বেশ কম। প্রিয় বন্ধুরা, তখন আপনি জান্নাত জাহান্নাম সব দেখবেন। এই ইবলিসরা তখন সেদিন তোর কাছে ফাঁস হয়ে আইব, তোর মাছ সুরুদ্দরি, যে কোনো এক ব্যক্তি সুরুদ্দরি যারা তুই ভালোবাসস, তোর চলতেছে সাকরাতুল মউত, হায়াত আছে আর 1 সেকেন্ড, কয় সেকেন্ড, কবরস্থান তুই আইব, বড় হুজুরের সুরুদ্দরি ফাঁসের মরম হুজুর, কি তোর মনু তোর কষ্ট হয় কে, তুই তো ছাত্র, হুজুরও মরে যেতেছি তো হুজুর। মাছ সুরুদ্দরি এলে, মা আপনি কেন গাইছেন, আব্বা কবর তুই আইস, লাইলিল্লাহ হরিচ্ছে, দূর বেটা লাইলিল্লাহ বুয়া ইসলাম বুয়া, মা মা আপনি কি কর, হো তাই যে মারা চিনছিস না, মা কবর তুই আইস। আসলে ইজ্ঞা কে, ইজ্ঞা কে, কামাসালি শাইতান ইজ ক্বালা লিল ইনসানি কুফর ফালাম্মা কাফারা ক্বালা ইন্নী বারিউম মিনকা ইন্নী আখাফুল্লাহ রাব্বাল আলামিন। ইবলিসের উদাহরণ ওই ব্যক্তির মতো যে মানুষকে বলে কুফরি করো, যখন ব্যক্তি কুফরি করে তখন ইবলিস আইডি কার্ড চেঞ্জ করিয়া কয়, আমি আল্লাহরে ভয় পাই, তোরে কইলে কইছি আর কি, তুই কিনলে আমার লগে কুফরি বাক্য কইছ। তখন এ মুমূর্ষু লোক, আপনি তখন টাইম ফেয়ার দিবেন আল্লাহর কাছে, আল্লাহ ও বুঝি না, আল্লাহ মেহেরবানি করে আমার হায়াতটা ফেরত দেন, 1 মুহূর্তের জন্য আমি কলমাটা পড়ব। মৃত ব্যক্তি ঠিক এইভাবে বলবে, মহাগ্রন্থ আল কোরআন আপনাকে ভিডিও দেখাচ্ছে, রব্বির জিউন লাআল্লি আমালু সালিহা, আল্লাহ ফেরত দেন হায়াতটা, আমি কলমাটা পড়ব। আল্লাহ জাল্লা শাআনু বলবেন, আফসারি তুমি না মানুষের ওয়াজ করি করি শুনাইছিলা, ওয়াইজা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়ালা ইস্তাকদিমুন। হায়াতের নির্ধারিত সময় এসে গেলে 1 মুহূর্ত আমি আল্লাহ বেশিও দেব না কমও দেব না। কে কয়? আল্লাহ। আফসারি তুমি তো ওয়াজটা করছিলে, আফসারিতে ইমান হারা হয়ে কবরে গেছে, কেউ জানতো না, শেষ মুহূর্তে তার ইমানটা ছিল না। জাফর ভাই যাইব কবর দিব, জানাজা দিয়ে চলিয়ে উনি ব্যস্ত তো, আমার ছেলে রাফিউল্লাহ আল্লাহরে করে বাতিছে মুখ সরা আর বাইগারে কিন্তু চাইল, আহা কেউ জানতো না আফসারিতে ইমান হারা। আমি যেদিন যাব মারা, আমি যেদিন যাব মারা, চতুর্পার্শ্বে হয়ে খারা, আমায় তোরা ক্ষমা করে দিস আমার বন্ধুরা। আল্লাহ বলে মাটি দিতে নিস, আমায় রসুল বলে মাটি দিতে নিস আমার বন্ধুরা। আল্লাহ বলে মাটি দিতে নিস। জাফর ভাইয়ে নতুন করে দেখিতে আসিবে মোরে, মুখের কাপড় খুলিয়া রাখিস আমার ছেলে রাফিউল্লাহ, মুখের কাপড় খুলিয়া রাখিস। হাজিগঞ্জবাসী নতুন করে দেখিতে আসিবে মোরে, মুখের কাপড় খুলিয়া রাখিস আমার কলিজার তনলিউল্লাহ, মুখের কাপড় খুলিয়া রাখিস। দেখে আমার মুখখানি, দেখে আমার মুখখানি
কারো চোখে এলে রে পানি, কাঁদিতে বারণ করিস আমার বন্ধুরা। আল্লাহ বলে মাটি দিতে নিস, আমায় রসুল বলে মাটি দিতে নিস আমার বন্ধুরা। আল্লাহ বলে মাটি দিতে নিস। আল্লাহু আকবার। এই সাকরাতুল মউতে ইবলিস শেষ মুহূর্তে আসবে। সাকরাতুল মউত আপনি বোঝেন না। নবীজির সালাম দিয়ে আজরাইল আলাইহিস সালাম রিমান্ড রুমে রূহ হরণ করতেছে। নবী কাঁদি উঠছে, আজরাইল একটু থামছে, মনো তুই আমার কিতা করছ? কই ইয়া রাসূলুল্লাহ আমি কিচ্ছু করিলাম না রে। ওয়াজ দি আর করিস না, তুই আমরা কি করছো তুই এটা কও। কই ইয়া রাসূলুল্লাহ আমি শুধু শাহাদাত আঙ্গুলিটা দিয়ে, আমার আঙ্গুলিটা দিয়ে আপনারা এভাবে টাচ করছি বুকে। আমার নবী কই আজরাইল রে, আমার কাছে মনে হচ্ছে সাত তাবক আসমান জমিন দি তুই আমার সাপ দিছ। তুই আজরাইল, তুই আমার গুনাহগার উম্মত গুলা যারা হাজীগঞ্জে ফাঁসের মহিলাগুলা 4টা-5টা অপারেশন, তারপরে হার্ট অপারেশন, 10 বছর প্যারালাইসিস ঠিক ছিল আমার উম্মত, অর্ধেক অঙ্গ ফসি গেছে। তাহলে শেষ সময় যদি তুই এভাবে কষ্ট দেস কেমনি রে তারা ইমান রাখবো? আজরাইল কই ইয়া রাসূলুল্লাহ এর চেয়ে সহজ সাকরাতুল মউত আমার কাছে আর নাই, সহজটাই আমরা দিছি। সহজের অবস্থা যদি এমন হয় আমার হাজীগঞ্জবাসী কেমনি রে ইমান রাখবো? সাকরাতুল মউত কারে কয়? আজরাইল আলাইহিস সালামের আল্লাহ প্রশ্ন করবে সারা জগৎ ধ্বংস করার পর, মান বাকিয়া ফিল আলাম, এই জগতে আর কে রে আছে? আজরাইল। আজরাইল কয় আনা আনতা ওয়া আনা, আল্লাহ আমি আর আমনে আছি এই জগতে। আল্লাহ কয় না, মুত তুই মর, তুই মর, আমি আল্লাহ তো রাজা দিরাজ, সব মারি গেলামো। কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, কুল্লু মান আলাইহা ফান, ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। সব শেষ করে দিব, আমি থাকবো, আমি। আজরাইল আলাইহিস সালাম নিজে সাকরাতুল মউত রূহ আর করে রাত টানে, আহা চিৎকার দেয়, আসমান জমিন সকল জগৎ কাঁপে। আল্লাহকে কি রে মেতাজ দে? আল্লাহ বুঝি নয় এত মানুষের প্রাণ, এত প্রাণীর প্রাণ হরণ করলাম, সাকরাতুল মউত যে এত কষ্ট আল্লাহ, এখন প্র্যাকটিক্যালি আমি বুঝতেছি আল্লাহ এত ওয়াজের দরকার নেই, রূহ বার কর। আসমান জমিন পর্যন্ত এত খামসি দি ধরি নিজের রূহ নিজে বহির করি। আহারে কষ্ট, আহারে কষ্ট। সাকরাতুল মউত আরো সহজে বুঝে প্রাণী জগতে আসে। হাজীগঞ্জ গরু জবাই হয়নি জাফর ভাই? হয়, খেয়াল করি যাইয়েন গরু গাড়িতে জব করে কষাইয়ে, যখন জব করে ফিনকি দিয়ে রক্তে কষাই পর্যন্ত রঞ্জিত হয়। গরুটা মা কই চিৎকার দেয়, জিহবা দি যায় একা, মানে স্বাদ, বিভিন্ন রকমের স্বাদ, খৈল ভুসি নেফিয়ার ঘাস খাইছে দিয়ে মজার মজা। মা গো মা, কল্লা তো মা লই গেছে মা। গরুটা মাথা ডারি এইভাবে ফিরায়, ফাঁকাতে কি ইট ফেরছে না কি ফেরছে, প্রিয় জিনিস আদরের চোখ, এটার দিকেও খেয়াল নাই, এভাবে মারে। পেশাব পায়খানা রাস্তার দিকে খেয়াল করে দেখিয়েন, গরুটা পেশাব করে দিছে, গুজ্জদার দিয়ে মল বের হইয়া গেছে। তারপরে গরুটা ভা করে চিৎকার দিয়ে জিহবাটা এতটুকু বাইর করে, দাঁতের তলে সব দিয়ে গেট করে জিহবাটা 2 ভাগ করে, তারপর রুহটা যায়। কোটি কোটি গরু এভাবে প্রাণ যাইতেছে, কষ্ট, সব কষ্ট যদি বোতলে বরস, একটা মানুষের প্রাণ বাহির হইতে তার চেয়ে বেশি কষ্ট। তাহলে তুমি ওই মুহূর্তে আর দ্য এলিমেন্ট মোমেন্টে কিভাবে তুমি ইমানটারে রাখবা? হাজী জসিম হাজী কুদ্দুস, তুমি যে গ্রামে গ্রামে এভাবে হার্ট অফ আসর, মানে তুমি রাসূলুল্লাহ স্বাস্থ্য ভাই যে বাম ফাল্লা তসবিহ বলে ইল্লাল্লাহ কই যে ফিকাপ দেয়, তোমার এদের শেষ সময় ইবলিস সূরা ঈমান জয় বাংলা করব, তোমার খবর রাখছো নি? শেষ মুহূর্তে তোমরা খাইবো। যেগুলো নুডি চলে গেছে, এই মজার কথা শুনছে তারা, যে সে তো গেছে, আরো এদের দুগারে ফোন করে লেগেছে, তুই নিজে চোরের মতো যাস না, অন্য করে বসার সুযোগ দে। হাতের হোয়াজ্জা টোকাইবার লেগে সব ফোন দিয়ে লেগেছে গা। আহা, হয়তো এটা শেষ মাহফিল, আর মাহফিল হবে না। 3য় মহাবিশ্বযুদ্ধ অত্যাসন্ন, ভূমিকম্প অত্যাসন্ন, তোরা খাইতে এলে না করে খাওয়াইবি, পৃথিবীর রিজিক বন্ধ হয়ে যাচ্ছে।
আমরা আমাদের রাডার সিগন্যালে দেখতে পাচ্ছি। একটা ছাত্রের বক্তৃতায় যদি কয় বেলে পরমাণু হামলা করি এলাম, তো বোঝো স্যার পৃথিবী রয়েছে নি। এরা পরমাণু হামলা করলে হের করে কি ছাড়ি দিবনি পৃথিবীর? পরমাণু তো আর মালিটা ব্যাকের কাছে আছে, যে মারবো ফাত ফাত করে ব্যাকে মারি দেওয়ানো শুরু করব। মানে বুঝা গেল পৃথিবী আর নাই, অল্প কয়েকদিন। গল্পের মতো কথা, লিখে রাখো তুমি। আমাদের এগুলাতে তো দেখা যায় আকাশ সীমায় কি বেশি আসছে। আজকে তো হাদি মরে নাই, বাংলাদেশ মারি গেছে। কি হয় কি জানি হয়, আল্লাহ ছাড়া কেউ জানে না, ঠিক কিনা? হ্যাঁ, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। শেষ মুহূর্তে ইমানটা নিয়ে যাবেন। আপনি রাস্তার মাথায় এখানে হুন্ডা অ্যাক্সিডেন্ট করছে, ট্রাকের বালুর ট্রাকে মাথার মগজ বাইর করে এলেছে, জিহবারটা লড়তেছে, 1 সেকেন্ড আছে আর হায়াত। এই সময়টা কি আপনার কষ্টের না সহজ? সাকরাতুল মউত চলতেছে, জিরবেড়া লড়ে। এই সময় যদি ইবলিসে আপনারা ওয়াসওয়াসা দিয়ে রুডাল ইমানটা লই যে আপনি কেমনি ঠিক থাকবেন? এবার প্রশ্ন করেন, হুজুর বলেন, হুজুর বলেন, হুজুর ওই কঠিন মুহূর্তে ইমান সেভ করার পথ কি? সে কথা মহাগ্রন্থ আল কোরআনে আল্লাহ বলে দিছে, বান্দা তুই শুধু আমার থানাতে একটা জিডি করি রাখ অনলাইনে, ওয়াকুর রব্বি আউযু বিকা মিন হামাযাতি শায়াতিন ওয়াকুর রব্বি আউযু বিকা আইয়াহদুরুন। আল্লাহ শেষ মুহূর্তে ইবলিস যেগুলা হাজির করে আমার ইমানটা নিয়ে যায়, এই সমস্ত ব্যাপার থেকে আমি আপনার থানাতে আশ্রয় চাই। আল্লাহকে বান্দা তুই চিন্তা করিস না মাওলানা জাফর, শেষ মুহূর্তে আমি আল্লাহ তোর ইমান মনে করাইয়া দেব। আমি একটা উদাহরণটা নিয়ে, প্রায় ওয়াজে আমার শ্বশুর এগ্রিকালচার অফিসার ছিলেন শাহরাস্তি উপজেলা, জীবনটা কাটাই গেছে শাহরাস্তি, খুবই ভালো মানুষ। হায় হায়, 2টা মেয়ে, দোনোটা আলেমের কাছে বিয়া দিছে। কত বড় বড় লোকেরা এসে কোন আমরা আলেম ছাড়া বিয়া দিতাম না। আল্লাহু আকবার। আমার শ্বশুরের এই ওসিয়ত আমি পালন করবো, আমার মেয়েকেও আমি আলেম ছাড়া বিয়ে দেব না। গরিব হোক, অসুবিধা কি? কারণ আমার শ্বশুর যদি অফিসারে আলেম সাহেব বিয়ে দেয়, তা আমি হুজুরে যদি আলেম সাহেব না দিতে, তো আমি আমার শ্বশুর তো আরো নিচের খেলা শিখেছি। উনি 2 বছর অসুস্থ, উঠতেও পারে না, আড্ডিগুলো আছে শুধু। মরবার 1 সপ্তাহ আগে দেখলাম, কান্দি দিছি, আল্লাহরে কইলাম আল্লাহ ইডি করো তুমি পৃথিবীতে গায়ে, আল্লাহকে গীতা করিয়ে কইলাম আল্লাহ যে মানুষটা কবর যাইব, ফ্রিডম তো লাগবে, কবর আজাদ দিবে তো তোমার হ্যাডম ক্ষমতা, ফিটবারে তো জায়গাটা নেই, আড্ডিও নাই, গোস্তও নাই, কিচ্ছু নেই, আর কষ্ট দিও না মানুষটারে, তারে তলব করো ইমানের সহিত। দোয়া করি কাঁদতে কাঁদতে চলে এলাম। 2-3 দিন পর 1 সপ্তাহ তো বেহুশ, শ্বশুরজি হুঁশ নাই, গলাটা বাইরে গেছে, এত মায়া লাগে। আয় হায় হায়, এসব আজ তো তোরা বুঝদিও ন, বিপদে পড়লে বুঝবি। আয় হায়। তো এতকালে ঠিক 1-2 মিনিট আগে আমার বায়ের আর ওয়াইফ, আমার শালি আর কি, ইতি আমার ওয়াইফের বলে, আফা আফা এদিকে আব্বাদের চোখ খুলি কলমা ফুটতেছে। কলমা ফুটতে ফুটতে উনি অন্তেকাল। এই অবস্থা আফসারি না হলে ধরা, যাবার বাড়িতে পাম্পাল লয়, সোনার মদিনা সালাম দিতে যায়, মাল নাই, কামাইতো না। শেষ মুহূর্তে যদি তুই লা ইলাহা ইল্লাল্লাহ না বরস, তো সব বরবাদ। এটার জন্য এখন তলে তলে সমঝোতা করো, কার সাথে? আতকুল আতখালি এর নিচে রাস, আতকুল রাইফেলের মতো দেখা, কার সাথে? আল্লাহ তুমি আমার ইমান মনে করাই দিও মাবুদ। আফসারি যে ফেস লাগাই গেছে এক জায়গায় রামো, আমি তো শেষ। আমি তো মনে করছি নোয়াজ কলমরি জিকির আজকার করি জান্নাতে যাইর গা, এখন তেজে ওয়াজ করি আমার আটকাছি আল্লাহ। আল্লাহকে তুই চিন্তা করিচ্ছে তোর সিস্টেমে আমি মনে করে দিই আইসিইউতে থাস, অ্যাক্সিডেন্ট তোর মাথা সেঁচিয়ে লাগ, বাঘে খাইয়ে লাগ, ভূমিকম্পে দেয়াল চাপা হরস, জেনে মরস, আমি শেষ সময় তোর ইমান সিস্টেম করে দিই। লিল্লাহি তাকবীর। এই ওয়াজান করে ফেললে বইছি মূলত ইমান ছাড়া উপায় নেই। নবীর ওয়াইফ লুত আলাইহিস সালামের ওয়াইফ, লা ইলাহা ইল্লাল্লাহ নাই, বাঁচা নাই, বাচ্চিনি, ডাইরেক্ট ডিক্লার দিয়েছে আল্লাহ, এসকেভেটর ঢুকে দিছে। আজকে এ জর্ডান, ইটালির, লিবিয়ারে জাগাইয়ান সভ্যভূমি উল্টাই লিব। উনি মেসেজ পাই ওয়াইফের ডাকতে, ডার্লিং
আসো না তুমি লা ইলাহা ইল্লাল্লাহ পড়ো না, সবুজ সাগরী আকাশের লগে কেন্দ্র দখলে আসিল লেওয়া তাতে সিস্টেম করতে আইও না, তোমার তো মায়া লাগে। ফাঁক করে আল্লাহ ফোন দি এখন করো না নামছে ফোন দি আল্লাহ কয় লুত তুমি কারে ডাক দাও? আল্লাহ দেশগাঁও ডিগ্রি কলেজে একসাথে পড়ছি আমার প্রিয় কলেজের টুকরো ওয়াইফ ক্লাসমেট হিতি তো হয়তো জানি এখন পৃথিবীতে এই অংশ সাপ দিয়ে লেবে আল্লাহ লাইসে মিনা আলী সে তোমার আহাল ন দেখছেন কথা কষ্ট তোমার আহাল ন আরেকবার হেতিরে ডাক দিবা তোমার সব আজাবে গ্রেপ্তার করিলে দৌড়াও ফজর পর্যন্ত দৌড়াইবা ফিসে তাকাইবা না দেশ উল্টা লাই রাই আল্লাহু আকবার। ইব্রাহিম খলিলুল্লাহর আব্বা আজুরিয়া সন্ত্রাস হেত পর্যন্ত লা ইলাহা ইল্লাল্লাহ না হওয়ার কারণে বাচ্চেনি লা ইলাহা ইল্লাল্লাহর সাথে কোনো কম্প্রোমাইজ নাই। তুমি কেমনে লা ইলাহা ইল্লাল্লাহ রাখবে ইমান রাখবে হে চিন্তা করো। আমিন কয় না? আমিন। তুমি গাছ জোর দি চলো হুজুরের স্লিপ মারো হুজুর এমনি কইয়েন এনি কইয়েন না রোগী ডাক্তারের ভ্যাকসিনেশন দেয় রুগী ডাক্তারের আমি আলট্রাসোনোগ্রাফি করছি 1 বছরে গবেষণা করে দেখলাম ফাঁসের কন্তি কন্তি ক্যান্সার আছে। আমি অপারেশন থিয়েটারে হাজীগঞ্জ মডেল হাসপাতালে ঢুকেছি ও রুগীর দুলাভাইরা আইক হুজুর আল্লাহ তো আর শালিরে এমনি সিজার করি এমনি করেন খোলা বার হইবনি কিন্তু ডাক্তারে তো জানে কোন দিয়ে কাটাটা দিলে হয়ে যাবে। এখন রুগীর কি এমন ক্ষমতা অপারেশন থিয়েটারে হাঁদায় আরো 3-4 জন যায় হুজুর আল্লাহ তো এতিরটি আনিলাম অগ্রিম এতিরটি খানা খাইলাম কি জবাবটা রবেরে দিও যদি হাসা কথারই না কই কি বিপদে দে আসি এখন বুঝতেছি হুজুর হইয়া বড় মুসিবতে আছি ডাক্তার হইতাম আসিলাম পালা আহা এখন তোদেরকে সুন্দর করে ট্রিটমেন্ট দিলে তোরা আমার আল্লাহ দিবি কল্লা। এখন আল্লাহর কথা ঠিকভাবে না করলে আল্লাহ আল্লাহ দিবে কল্লা দুই দিকের টানাটানিতে আসি। নবীজিরা আল্লাহ দাম কয় আরো মোহাম্মদ এই ওয়াজ এডি করো সুম্মা লাকাতানা মিনহুল ওয়াতিন গেডির রগ শুনে এলাম মক্কার জমিনে আমি যেমনে যে ফিকাফে ওয়াজ করছি এই ফিকাপ দিয়ে ওয়াজ করিবা বেশ কম করবে কল্লা শুনে এলাইমো সুম্মা আখাজ না হো বিলিয়ামিন ডাইনাতে ধরি কল্লা শুনে এলাইমো ডাইনাতে কে কয় আল্লাহ আকুল আকি চোখ রাইফেলের মতো দেখা কে কয় আরো জোরে সেই ধমকে তো আমরাও এটার অধিভুক্ত আমরা নবীর ওয়ারিস হিসাবে কিনলে আঙ্গল লোকে মাফিয়া গিরিটি তোরা করস হিগুনে করি দেশ ছাড়া হয়েছে জাঙ্গির গিয়া তোরা আল্লাহ ধরবো রে কলজার মধ্যে আর আগুন লাগাচ্ছা কথা দেখি না এখন ইমান এই আজুরকে সন্ত্রাস লা ইলাহা ইল্লাল্লাহ না পড়ার কারণে কি হয়েছে ধরা গেছে নি এই কেন না সন্ত্রাস তার আব্বার নাম হইল নূহ আলাইহিস সালাম অন্যতম শ্রেষ্ঠ পয়গম্বর সুবহানাল্লাহ কয় না এ কেন না ফাঁসের সাবুজ্জা সাগরকে আকাশের লগা একটু উনি 950 বছর ওয়াজ করছে ফাঁসের বাসী মারি ওনারে হাজীগঞ্জ পৌরসভা ময়লের টাঙ্কি থালা দিছে। এবার বিভিন্ন লাইন যেগুলো এসকারাপ টোকায় সাইকেলের শিখ রিক্সার শিখ গুতে বস্তার ভিত্তি এমনি বস্তারে গুতায় উনি লড়ি ছড়ি ওঠে হুঁশ ফিরিয়ে হয় অজ্ঞান থেকে সেন্স ফিরিয়ে আসে বস্তার মুখ খুলি চাই দেউ নূহ আলাইহিস সালাম না আঙ্গুল জোরে না এর হর বস্তা পরি আনি মায়ের মাগো যে মায়ের মারছে একদিন ফাত করে 999 ফোন লাগাই দিছে 800 বারে রাহি আল্লাহ কো আই লাভ ইউ কি হয়েছে ও মাবুদ্রে রব্বিলা তাজার আলাল আরদে মিনাল কাফিরিনা দাইয়ারা আল্লাহ পৃথিবীতে একটা কাফেরের বাড়িও রাখিও না। আল্লাহকে বুঝি কইছো নি বুঝছি নি মানে আফসারি ওয়াজ করি হইছো না কত কষ্ট খায় আমি পয়সা নিছি 950 বছর ওয়াজ করছি না পারে কি মাইটটা দিছে দেখছো তো তুমি আল্লাহ 40 জন মানুষ পাইছি খালি মুমিন বুড়িগা করে ওয়াজ করছি মনে করছি সিটিং মরে গেলে বুড়িগা হলা ফিনটা বালা আছে হাতের মহব্বত করছি 200 বছর ওয়াজ করছি ফিনটাও ইমান আনে না ফিনটার করে জন্ট হয়েছে জন্টারও 200 বছর ওয়াজ করছি বংশ পরম্পরা দাওয়াত দিছি কেউ আইয়ে না আর হুক কেন পর্যন্ত আল্লাহকে কেডারগিরি করে আল্লাহকে ঠিক আছে ফার্স্ট মাইল ফুল কবি আইউনি না আমি চাইতাম তুমি আর জিব্রাইল আমিন চায়না করার দিয়ে ইলেকট্রিক করার দিয়ে নৌকা বানাও জাহাজ বানাও
ইঞ্জিন দিয়ে দিছি, ইঞ্জিন রেডি, ইঞ্জিন লাগাইও। ইঞ্জিনের নাম বিসমিল্লাহ, ইঞ্জিনের নাম বিসমিল্লাহে মাজরিহা ওয়া মুরসাহা ইন্না রাব্বি লাগফুরুর রহিম। একখান কোরআন নাই তো কোরআন না, হাফেজি মাদ্রাসার ওয়াজ চলে, আল্লাহর কোরআন এখানে নাই। আর আমার হুতের বিয়ে আমি ডাল দি ভাত খাই, মাহফিল কোরআনের, কোরআনে নাই। আহা হা মাবুদ রে, এই বিসমিল্লাহর ইঞ্জিনে চলবো এই নৌকা অটো গিয়ার। সুবহানাল্লাহ। তো উনি আল্লাহ সিগন্যাল দিয়ে দিছে, ক যখন বরকুলে গন্তব্যপুরে দেখবে যে চুলে ফাটি পানি বাইরর, মনে করবে আর পৃথিবী নাই, শেষ হয়ে যাব, ধ্বংস করিলাম আমি আল্লাহ। আর এই পাঁচের দক্ষিণ পাড়ার ইসুফের মা, উনিও কলমা পড়ছে, ওনারে কইছে এভাবে সিগন্যাল আইব, আপনি চলে আইয়েন হাজিগঞ্জ হলের তলে, আপনারা নৌকাত করে উঠালে যে ডাকাতি গাঙ্গেতি বাসায়। আল্লাহ নবী, আমি তো বুড়া মানুষ, সিগন্যাল টিগন্যাল বুঝি না, সো কমটা আরে আপনি তুফান আইতো লাগলে আপনারা মায়া করে উড়াইয়েন। আচ্ছা ঠিক আছে, আপনারা লই যাইব। আহা হা, সবারই উড়েছে নৌকাতে, তুফান শুরু। এই বড় কোয়েল গন্তব্যপুরের কুত্তা বিলাই কেমন সিয়া সিয়ানি অন্দুরগা অন্দুরনি সব তীরে উড়েছে, সকল প্রাণী কুত্তা কুত্তরনি সব জোড়ায় জোড়ায় উড়েছে। পৃথিবী ধ্বংস করিলে আল্লাহ ডাইরেক্ট ফাইনাল মেসেজ। ওই বুড়ির কথা বলি গেছে, কোন বুড়ি? কোন বুড়ি? ফাঁসের দক্ষিণ পাড় ইসুফের মা, ওই বুড়ি আর কি। তো কয়েকদিন পর আর কি বুড়ির কথা মনে হইলো, আরে বুড়ির জানি কি অবস্থা। মাঝিয়ে এনে ডাকাতিয়া গাঙ্গে খেয়া ফার করে, কত যাত্রী ফার করে, দেশগাঁও ডিগ্রি কলেজের ফিঙ্কিরি উড়ে না। ফিঙ্কি কইতেছে, এও মাঝি ভাই ক্লাস তো শুরু হয়ে যা, আর ইয়াতে উড়েন না, আর তোরে পরে টিভি উড়াই। আমি প্রেমের ঘাটের মাঝি। মাঝি কি কো, আমি প্রেমের ঘাটের মাঝি, তোমরা পরে টিভি লো জিম কাড়াও। নিতে নিতে হেরে না না। এবার মাঝিয়ে কয়, সব সখীরে পার করিতে নেব আনা আনা, তোমার বেলায় নেব সখী তোমার কানের সোনা সখী গো, ও আমি প্রেমের ঘাটের মাঝি, তোমার বেলায় পয়সা নেব না। তো হয়েছে নি কি লাভ, তোমার কানের সোনা নেব, নাও যত পারো সোনা 50 বলি আছে নাও, তবু আমার ক্লাস ধরবার সুযোগ দাও, খেয়া পার করাও। মাঝি কইল, তো মা হিতি তো আতুন সে না, খারাপ মতো। এবার হিতি কয়, না আমি টাকা চাই না, আমি তোমাকে চাই রে। এবার সে দিয়ে ক, ও সুজন মাঝি রে, তুমি আকাশের ছাদের দিকে হাত বাড়াইও না, ছাদের চেয়ে আমি দামি। সবাই রে চড়াইল, ভুলে গেল বুড়িমার কথা। এই নৌকাতে কুত্তা কুত্তনি বিলাই বিলেনি সবাই উঠেছে, শুধুমাত্র আল্লাহর প্রিয় ব্যক্তি ওই বুড়িকে উঠাইল না। নৌকাতে উঠার সময় শেষমেশ সন্ত্রাসী বলা কেনাইনারে ও ডাক দেয়। মহাগ্রন্থ আল কোরআন ভিডিও ভাইরাল করে দিছে নবীরা, ইয়া বুনাইয়া রুকাম মানা ওয়ালা তাকুম মাল কাফিরিন। বুনাইয়া গ্রামাটিক্যাল স্ট্রাকচার তাসগীরের সিগা, ও ছোট্ট সোনা মনে ওঠো না আমাদের সাথে নৌকা। সন্ত্রাসী বলারে ক আব্বা কলমা না হরস্য আইস আল্লাহর নৌকা তোর বলা কসা আউই ইলা জাবালি ইয়াসিমুনি মিনাল মায়, তুফান আইলে আমি পাহাড়ে উঠে যাব। হাজীগঞ্জের ওসি সাহেব আমার বন্ধু আর ক্লাসমেটের ভাই, তুমি কলমা ফাসার করো লা ইলাহা ইল্লাল্লাহ, তুমি আমার আব্বা, যা যাও হু তাইসা শেষ হয়ে যাবো। তো নি আমি মেসেজ পাইছিস তো, আজ 5 অক্টোবর আগস্ট কানা আমার বহুত আছে, আফার হাতে পাসপোর্ট দিয়ে দেখছি না, যেখান কানা হারা যায় ওইগুলো ধরা। আল্লাহ সব লাসিম আলী আমি নামলে আজ আন্ডা বাচ্চালে দাইবা, আজ 5 আগস্ট, এই যে সব সোজ হয়ে যাইবা। আল্লাহ আল্লাহ জাল্লা শানু বন্দি কর, নো তুমি কারে ডাক দাও? আল্লাহর কলজের টুকরা ফোলা, ও ফোলারে ডাক দাও। লাইসা মিনা হালিক, সে তোমার সন্তান নয়। যে সন্তান টুটুল্লা ফিনটা জনটার লগে আড়ে, কেন্দ্র দখল করে, কোরআনের বিরুদ্ধে চলে, সে কি সন্তান?
আব্দুর রহমান ইবনে আবু বকর কয়, আব্বা বদর যুদ্ধ তোমার 3-4 বার লাগল পাইছিলাম তোর বাড়ির কাছাকাছি, কল্লাটা চাইলে ফালাই দিতাম। ফালাইলে না তে? আমার দাদা কোহাফা কানবো, বুড়িগার ফাটার লাইনে দাঁড়িয়ে আমার দাদা আবু বকর কই কই কানবো মক্কার অলিতে গলিতে, এলে কাটিনো ন তোমার কল্লা লই লইতাম। আব্দুর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু কয়, পুত্রে তোরে যদি আমি ঠিকই দেখতাম আর চিনতাম, তোর কল্লা দিয়ে আমি উদ্বোধন করতাম আল্লাহর দ্বীনের জন্য, ঠিক না? লা ইলাহা ইল্লাল্লাহর সাথে কোনো কম্প্রোমাইজ নাই। আল্লাহ ডাইরেক্ট ফোন দি কয়া, নো তুই কারে ডাক দাও রে? আল্লাহ আমার ফুত লাইসেমি না হালি আরেকটা বার কল করবার নবুয়তি কারিয়ে নেবো, ভাগো ভাগো নৌকা তোড়ো, ভাগো, পৃথিবী আজকে শেষ করব, সব কাফের বেঈমান শেষ। নূহ আলাইহিস সালামের প্লাবনে মুসলমানের তো আবার সিটিং বার হয়েছে, ঠিক না? এই মুসলমানের ভিতরে ধর্মনিরহ হ্যাক্য বার হয়েছে, মুসলমানের ভিতরে তাগুত বাইরে গেছে, যারা মানব রচিত মতাদর্শ দৌড় দেয়, ঠিক না? এই তোকে ভিত্তিতে সব বার হইব, ইয়াজুজ মাজুজ তোকে দলের তুই বার হইব, তোরা শেষ মুসলমান, ইমানে তো চেনস না তুই। লা ইলাহা ইল্লাল্লাহ পড়ছ, লা ইলাহা ইলহুন, আইনদাতা, বিধানদাতা, কনস্টিটিউশন দাতা, পরিপত্র দাতা, অর্ডিন্যান্স জারি দাতা কে? আল্লাহ। আরে জোরে আল্লাহ। এবার তো কইবে রাজনীতি করি, আর কি দরকার রাজনীতি কর? আমি তো করে রাজনীতি শিখাই, তোরা করবি, আমি তো হুজুর না, কথা কয় না। কোরআনের আয়াতদিন কইলাম এরে মনু আসত্তি বেলা আসি বেলা আফসারি আপনার আবার কি সমস্যা? কইলাম এরে মনু এক বুড়িও কেন করল, কোরআনের সাথে রাজনীতি করার সম্পর্ক নাই। কোরআন তোর কাছে কি আসেট আসেনি? আবার জিগা আসেনি মানে কি? আমি তো তিবিয়ান লিকুল্লি শাইইন, আমি প্রত্যেক ব্যাপারে কথা বলেছি। সুবহানাল্লাহ। তো কইলাম কোরআন ঠিক আছে, এরে তুই কথা কইছ। বাংলাদেশে 39টা মন্ত্রণালয়, প্রথম মন্ত্রণালয় পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়, এটা নিয়ে কি তুই কথা বলছস? কোরআন আমারে কয় আফসারি বলছি মানে 30টা আয়াতে আমি এই বিষয় নিয়ে কথা বলেছি। সুবহানাল্লাহ। কইলাম দুই একটা আয়াত ক। কোরআন আমারে কয় লেখো আফসারি, ওয়াজালনাল জিবালা আওতাদা, আমি আল্লাহ মহাগ্রন্থ, আমি আল্লাহ পার্বত্য চট্টগ্রামকে, পাহাড় পর্বতকে পৃথিবীর পিলার হিসাবে নাজিল করেছি। সুবহানাল্লাহ। জালনা জমামত কাল্লামের সিগা আমি আল্লাহ। কইলাম আরো ক। কোরআন আমারে বলতে আছে, আফালা ইয়ানজুরুনা ইলাল জিবালে কাইফা নুসিবাত, তারা কি পাহাড়ের দিকে তাকায় না আমি আল্লাহ পাহাড়কে কিভাবে সুবিন্যস্ত করেছি? পাহাড় বানাইছে কে? পাহাড়ে আইন চলবে কার? তাহলে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় আল্লাহর বিধান মোতাবেক চলা যায় রে। কোরআনে বললাম মনুরে 3 নম্বর মন্ত্রণালয় কৃষি বিষয়ক মন্ত্রণালয় রে মনু, এই ব্যাপারে তোমার কাছে কোনো কথা আছে কিনা? কোরআনে কয় আছে, ও আফসারি আছে, 81টা আয়াত আছে কৃষি বিষয়ক মন্ত্রণালয়। সুবহানাল্লাহ। কইলাম তুই একটা কথা কও। সূরা ওয়াকিয়ার দিকে তাকাও তুমি আফসারি, আনতুম তাজরাউনাহু আম নাহনু যারিউন, তোমরা কি ফসল উৎপন্ন করো নাকি আমি আল্লাহ করি? তাহলে কৃষি বিষয়ক মন্ত্রণালয় মহান রবের স্টাইলের, মহান রবের নির্দেশ মোতাবেক চলতে পারে। কোরআনের কইলাম 4 নম্বর মন্ত্রণালয় বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়। মহাগ্রন্থ আল কোরআন এটা নিয়ে তোমার কাছে কোনো ইনফরমেশন আছে কিনা? কোরআন কয় আফসারি, ও 28টা আয়াত আছে ও আফসারি। কইলাম কও না দুই একটা। কোরআন বলতে আছে মা ইউমসিকুহুন্না ইল্লার রহমান, তোমাদের পাখির ডানা, বিমানের ডানাগুলো ইঞ্জিন, পাইলট, রাডারে ধরে রাখে না, স্পাক অ্যাডমিনিস্ট্রেশনে ধরে রাখে না, মহাশূন্য ধরে রাখে না, আমি রহমান আল্লাহ তোমাদের বিমানের ডানাগুলো ধরে রাখি। ওয়ালাকাদ কাররামনা বনি আদম ওয়া হামালনাহুম ফিল বাররি ওয়াল বাহরি ওয়া ফাদ্দালনাহুম আলা কাসীরিম মিম্মান খালাকনা তাফদীলা, আমি বনি আদমের সম্মানিত করেছি জলে স্থলে এরোপ্লেনে মহাশূন্যে মহাকাশে সব জায়গায় আমি আল্লাহ তার চালাই। সুবহানাল্লাহ। আমি তার উত্তম রিজিক দিই। আমি আল্লাহ যদি ইচ্ছে করতাম ওয়াইন্না শানুগরিকুহুম ফালা সারিগা লাহুম ওয়া লাহুম ইউকাযুন ইল্লা রাহমাতাম মিন্না ওয়া মাতাআন ইলা হিন, আমি আল্লাহ ইচ্ছে করলে তোমার বিমান
ধ্বংস করে দিতাম, তোমার জাহাজ ডুবাইয়া দিতাম, হুন্ডা অ্যাক্সিডেন্ট করে দিতাম। বান্দারে ডুবাইলাম না, আরো কিছুদিন তুমি এই দুনিয়াতে আনন্দ করিবা, মায়া করিবা, তারপরে ছেলে মেয়ের সাথে আনন্দ উল্লাসে থাকবা। আমার পক্ষ থেকে রহমতের কারণে আরো কিছুদিন হায়াত দিছি, তোর বিমানটা আমি জ্বালাইয়া লাইতাম রে, জ্বালাইয়া লাইতাম। কে কয়? ত্রিভুবন বিমানবন্দরে শুধু বলতেছে 0220, প্রথমে বলছে 02 স্লতে ল্যান্ড করো, পরে কোনা বলেছে মিস্টেক 20। এটা বলতে না বলতে পাইলটটা কয় স্যার আর বিমান ফিরানো যাবে না, মারি দিছে। 73 জন প্যাসেঞ্জার সব চলি শেষ। ফায়ার সার্ভিসের 16, 17, 20টা ইউনিটে আগুন নিবে, আগুন নিবে না সালি নিবে। আল্লাহ কারাগারে রং চায়। ও কি রে হানি কন মুইমাল আছে, মানুষ তো সব শেষ। খেলায় কে? খেলায় কে? 28টা আয়াত বেসামরিক বিমান পরিবহন পর্যটন মন্ত্রণালয় নিয়ে বলছে, শিক্ষা মন্ত্রণালয় নিয়ে 780টার মতো আয়াত। তো অবাক হয়ে যাবি, মহাগ্রন্থ আল কোরআন, কোরআনের তুই কনে আনস? এখানে সন্ত্রাস, বাপের কথা মানল না, লা ইলাহা ইল্লাল্লাহ না পড়ার কারণে বরবাদ। 3 মাস 13 দিন পর নৌকা থেমে যায় তুর যদি পাহাড়ে। নূহ আলাইহিস সালাম নেমে সবাইকে নামাই দিলেন, কুত্তা বিলাই সব হাজিগঞ্জের কুত্তা টুত্তা নামাই দিছে, যা তোরা যা করতে আর কর। এবার আইডিয়া করে করে 500 দক্ষিণ পাড়া আসছে। পৃথিবীর সব কিছু সমান, গাছগাছালি নাই, রোড ঘাট সব রামগঞ্জ হাজিগঞ্জের রাস্তা সমান, বুঝার কোনো কায়দা নাই। আয় হায় মহাপ্লাবন। দক্ষিণ পাড়া আইডিয়া করে গেলেন, দেখা যায় একসালা গরিয়ান, দেখা যায় আসমানি ঘরের মতো, ইসুফের মার ঘর। আসমানিদের দেখতে যদি তোমরা সবে চাও, রহিমদ্দির ছোট্ট বাড়ি রসুলপুরে যাও রে। হাজীগঞ্জের জনগণ তোমরা রাখিও স্মরণ রে। পাঁচইরের আম্মাজিগণ আপনারা রাখিবেন স্মরণ। বাড়ি তো নয় পাখির বাসা, ভেন্না পাতার চানি। বাড়ি তো নয় পাখির বাসা, ভেন্না পাতার চানি। একটুখানি বৃষ্টি হলে গড়িয়ে পড়ে পানি ওরে। চাঁদপুরের জনগণ তোমরা রাখিও স্মরণ রে। চাঁদপুরের আম্মাজিগণ আপনারা রাখিবেন স্মরণ। নূহ আলাইহিস সালাম সালাম দেয়, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত। বাড়িওয়ালিরা কেউ আসেননি গো? আল্লাহর রহমত বরকত আপনাদের উপরে বর্ষিত হোক। বড়ি মায়ে বড়তে বড় দেহখানে নিয়ে আসলেন। আল্লাহর নবী এলেন বুঝি। নূহ আলাইহিস সালাম কয়, বড়ি আপনি বেঁচে আছেন কিনা? ও কেন আল্লাহর নবী কি হয়েছে? আপনি কিছু দেখেন নাই? না কিছু তো দেখি নাই। তুফান শুরু হইল কিনা? আমাকে নেওয়ার জন্য এলেন কিনা? দরদরাইয়া কাঁদে। নূহ আলাইহিস সালামের চোখে পানিতে বুক বাসে। পকেট থেকে মোবাইলটা বের করে নূহ আলাইহিস সালাম মহান রবকে ফোন দিয়া দেয়, মাবুদ রে কেমনে ঘটনা খেলাইলা? তখন কি মোবাইল ছিল কিনা? ওহি মানে ইন্টারনেট, নবীরা নিজে মোবাইল। নবীদের সাথে মহান আল্লাহর সরাসরি সম্পর্ক। সেই কথাটাই আমি রামজা কইছিল, একটা সূরার নাম তো সাংবাদিক সংবাদ, সূরাতুন নাবা, সূরাতুশ শুআরা কবি সাহিত্যিক সাংবাদিক, 2টা সূরা আছে। আল্লাহু আকবার। ফোন দিয়া কো মাওলা রে কেমনে ঘটনা খেলাইল? আল্লাহ জাল্লা শানু ডাক দিয়া কো নূহ রে, তুমি তোমার সন্ত্রাসী সন্তান কেনান্নার কথা বলো নাই, তাকে মহব্বত করে নৌকাতে উঠাতে লাগলা, কিন্তু আমার প্রিয় পাত্রী, আমার প্রিয় বান্দির কথা তুমি ভুলে গেলে। আমি আল্লাহ তারে ভুলতে পারি না। যদিও সে মূর্খ মানুষ, বোঝে না, মোবাইল বোঝে না, খবর বোঝে না, টেলিভিশন বোঝে না, চোখে কম দেখে। আমি আল্লাহ তো সব দেখি। আমি রহমতের ফেরেশতার সোয়াজিম থেকে ফাটাইয়া আমার বান্দির এই কুড়েঘর জানমাল সবে মহাপ্লাবনে সেভ করেছি। সুবহানাল্লাহ। কলমা যদি না থাকে, নবীর ফলা হইলেও আপনার লাভ নাই। আর যদি ঈমান থাকে, কলমা যদি থাকে, তামাম পৃথিবীতে যদি পরমাণু হামলা হয়, ভূমিকম্প হয়, কোনো অসুবিধা নাই। এর ভিতরেও কিছু কলমা গো মুসলমান বেঁচে, তাদের থেকে মাহাদী আলাইহিস সালাম এসে পৃথিবীর প্রত্যেকটা ঘর ইসলামের আলোতে আলোকিত করবে। সুবহানাল্লাহ।
লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কষ্ট হয় কলিজা, ইমানটা আনতে 30-35 সেকেন্ড সময় লাগে। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই ইমান আনলে বাইতে 1 সেকেন্ডের কম সময় লাগে। যদি আপনাকে কেউ প্রশ্ন করে আপনি কি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শেষ নবী হিসাবে মানেন কি না, আপনি যদি বলেন না, ইমান বরবাদ। এইভাবে ইমান ভাঙ্গার 10টা কারণ আছে। কয়টা? মহাগ্রন্থ আল কোরআনে যা আছে সব আপনারে মানতে হইব, আমল যাই করতে পারেন। আপনি তো নিজের মতো করিয়া চলে, কোরআনের ভালোবাসেন, কোরআনের দিকে আসেন ও আল্লাহর বান্দারা। আপনি যেদিন মরবেন পাঁচ হইল, ও আমার কলিজার টুকরারা, সেদিন ছেলে মেয়েরা কবর দিবে, সম্পদ ভাগাভাগি করবে, জাফর সাহেব মেয়েরা আইব, সময় আইব, মাটি দেওয়ার সুযোগ নেই, জানাজা দিয়ে চলে যাইব। কবরে প্রিয় পাত্র 3 জন নেব, জামাই রক ফোলা রক, কবর দিয়ে উঠেছি। ফাতানে মালাকানে ফাইজলে সানেহে, 2 জন ফেরেশতা আপনার রূহ ফেরত দি বইয়ে চোখ খুলিয়ে দেখবেন যে কবরে অনেকগুলো আযাবের ফেরেশতা। কেউ AK-47 স্প্রিংয়ের তেল মোবিল মারতে আছে, এটা হস করে জন্না করি। কেউ চাইনিজ কুড়েল দাঁড়াইতেছে, কেউ ডেকার দাঁড়ায় আপনার দিকে চাইছে চোখ গোড়ায়, কেউ হকি স্টিকে তেল মাখে। কিতেরে বাউরি আল্লাহ, কোথায় আইলাম, এত সুন্দর হাজিগঞ্জ তুই আলমে বারজাখে আইলাম। হিন্দিতে কেডারেরা গড ফাদাররা শুরু করে দিল আমারে। তখন মুদ্দার কেউ কিতেরে ভাই তোরা চুপ, গোলামের ফুট বহুত রংবাজি করছো, বস কালাম খাড়া অস্ত্র রেডি করতেছি তোরে। আপনি বড় একা, আপনার আপন বলতে কেউ নাই, ধরা খাই গেছে, খবরও ধরা খাই গেছে। তখন ফাদারের উপর অত বড় ফাদার আছে, তার নাম গড ফাদার। কি ফাদার? আপনার মাথার দিক থেকে একজন গড ফাদার আসবে, মহাশক্তিশালী, এদের থেকে শক্তিশালী। আইব আইব, তোরা তোরা কারা রে? আফসারি ভাইয়ের কবরের সমস্ত ফাইজলা মিলার আছে, তুই কে দেখা ঢুকে দিব? আরে ঢুকাইস তো কারা তোরা? আমরা আল্লাহর পক্ষ থেকে আসছি, আল্লাহ ফাটাইছে রাজাব দিবেন, তুই কি? তোরা শুট করে দিব। হ্যাঁ কে? আমি তো আল্লাহর পক্ষ থেকে আইছি, আমি মহাগ্রন্থ আল কোরআন, সুবহানাল্লাহ, আমি আফসারি ভাই, জাফর ভাই প্রিয় বন্ধু, এই আল কোরআন। প্রশ্ন চাইতে পারে আফসারি হুজুর, আমরা ছাত্রের মানুষ, সহজ সরল মানুষ, আপনারা যা কন আমরা তা বিশ্বাস করি। শেষ আয়াত কি? জাফর ভাই এদিকে সান মিনাল জিন্নাতে, এরপরে অজ্ঞা দোয়া আছে। কি দোয়া লেখা? হ্যাঁ, পরের লাইনটা পড়েন। আরে আলেমেরা নাইও, আঙ্গো জাফর হুজুর কর না, দরকার আছে নি দোয়াই কত করে শিখেছি হুজুরে। আল্লাহ হুজুরের যেন হেদায়েত করে, দোয়াটা দরকার সহিয়া দিস। আল্লাহুম্মা আনিস ওয়াহশতি ফি কবরি, আনিস কইলে হইতো না, এটা ইসমে ফাইলে সিগা আনিস, আনিস থেকে আনা সাই আনিস। আল্লাহুম্মা আনিস ওয়াহশতি ফি কবরি, আল্লাহ মহাগ্রন্থ আল কোরআনের আমার কবরে বন্ধু বানাইয়া দিয়ে। আনিস, রফিক, সদিক, হাবিব, খলিল একই অর্থ। আল্লাহুম্মা রহমনি বিল কোরআনিল আযীম, আপনি আরে দয়া করিয়েন, মায়া করিয়েন, জান্নাত দিয়েন কোরআনের বরকতে। ওয়াজআলহু লি ইমামান ওয়া নূরান ওয়া হুদান ওয়া রাহমা, এ কোরআনের আপনি আমার ইমাম নেতা বানাইবেন, এ কোরআনের আমার হেদায়েতকারী বানাইবেন, এ কোরআনের আমার রহমতের উসিলা বানাইবেন, এ তারপরে এ কোরআনের আপনি আমার যাবতীয় রহমতের উসিলাদার বানাইয়েন। আল্লাহু আকবার। মাথার দিক দিয়ে আইব গড ফাদার, কোরআন ছাড়া উপায় নাই। তুই যার লগে ফ্রেন্ড করস, যার হিসি দি তুই হাঁটস, নটি হাত 10,000 খাইবি নির্বাচন, কেন 1 লাখে খাইবি, কেন্দ্র বন্টনে তোর 3 লাখ দিবে, এতে লাভ কি? তোর বন্ধু তো হলো আল কোরআন, তো কোরআনের কলজাত লসারে ভাই। তুই বিপদে পড়লে তো তোর নেতাও খবর যাইতো না, তোর আব্বা আম্মা কেউ যাইতো না। বুড়িগা সংসার করি এসকারা হয়ে গেছে, বললাম এই 8 টাকা অজ্ঞা ইটালি আমেরিকা থাক, বুড়িগার খবর নাই।
আজ বড় একা। যার লগে প্রেম করবেন সব সিটি। কাস্টমারের মাই দিলে তো আন্দার খুব পালা, জাফর ভাই যদি ফিরি হসে নেয় খুব পালা, আমি দিতে এলে পালা, দিতে এলে পালা। পৃথিবীটা সিটারি। কবি জসিমউদ্দিন কয় কতজনের লগে প্রেম করলাম সব সিটিং, শেষমেশ নাঙ্গলের লগে প্রেম করলাম, নাঙ্গল বাঁকা। হাইলা লোকের লাঙ্গলে বাঁকা, জনমে বাঁকা চাঁদরে, জনমে বাঁকা চাঁদ। হায় রে তার চাইতে ওদিকে বাঁকা, হায় হায় তার চাইতে ওদিকে বাঁকা। দেশগাঁও ডিগ্রি কলেজের ফিঙ্কিরে দিছি প্রাণে রে দূর অন্তঃপরবাসী। গজারে প্রাণ দিছি হেতি আরো মেয়া সব সিটিং, সব কি ঘুমায়নি। কাকু ঘুম যাইও না, কাকু আর ক্লাসে ঘুম যাওয়া যায় না, দরকারও পাঁচ চলে যাও, ঘুম যাওয়াই আর অতি। তবে ক্লাসে ঘুম যাওয়ানো দণ্ডনীয় অপরাধ, ঠিক আছে নি? ও তার চাইতে অধিক বাঁকা যারে দিছি প্রাণ রে। প্রেমিকারে প্রাণ দিবেন হিতে আরো সিটি, সব সিটিকে সিটিকে খেলাতে আছে তো রিয়াটা। আপা 500 জন এমপির সুযোগ দিছে, শেষমেশ ইউনিয়নের সচিব পর্যন্ত চাঁদাবাজি করছে। ব্যাগে সুবিধা হয়েছে, আফা বড় একা, আজ বড় একা। শেষ কলিটা কবি বলতেছে, আমার কথা না, হযরত কবি জসিমউদ্দিন আমাদের তালই। হার হইল ব্যারিস্টার মধুদের শ্বশুর হইলে আঙ্গ তালি নো, আমরা তো একই এলাকা। হার হইল জড় জড় আমার অন্তর হইল গুড়া রে, আমার অন্তর হইল গুড়া। প্রীতি ভাঙ্গিয়া গেলে, হায় হায় প্রীতি ভাঙ্গিয়া গেলে নাহি লাগে জোড়া রে দুরন্ত পরবাসী। আমার হাড় কালা করলাম রে। চালা চালা এতগুন আয়াত কইছি, এতের মুখে দি অল্প কত আয়াতের টুকরা বাইর হইল না। হাদিস ভাই এতে গান কত সুন্দর আমার লাগে ডুলি ডুলি করে। আমি যে গান বলতেছি সিটিং দেখবার কল বইয়েছি, আলতা আলতা বইয়েছি, এতে কইতে ইত্তর মফিস আর কত চিটারি করবি আমার লগে। মাসুদ ভালো হয়ে যা, ভালো হয়ে যা। ফিরতি ভেঙে গেলে আর নাহি লাগে জোড়া। আল্লাহ জাল্লা শানুক বান্দা, আমার সাথে প্রেম করলে প্রেম ভাঙার কোনো সম্ভাবনা নাই রে বান্দা। আল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ, যারা মুমিন তারা আমি আল্লাহকে বেশি বেশি এবং বেশি ভালোবাসে। আমাকে যারা ভালোবাসে আমি আল্লাহ তাদের জন্য জান্নাতের ভালো খানার আয়োজন করে রেখেছি। সুবহানাল্লাহ। নুজুলাম মিন গফুরির রহিম। নুজুলান মানে মেহমানদারি, মেহমান আল্লাহ খানা রাঁধি মেজবানে অপেক্ষা করো, আমার দাওয়াত দি ওলাইনে মেন রোডে কাড়াই দিস। এই মাহফিল উপলক্ষে আমি হেদায়তুল্লাহর বই বাফাল্লাই সিনাস জব করছে, গাঙ্গের ডিমওয়ালা কই মাছ ভাজি করছে। 8টা বাজে মাত্রা দিবে হয়ে রয়েছে। আফসারি ভাই আজ জাঙ্গুগার আমার শেষ ওয়াজ, হয়তো আর আব্বা আমার জামাইয়ের রুজি খাইতে হইতো না, আব্বাকার দাওয়াত দিছি। আয় মাহফিল হলো রাচ্চা 8টা বাজে সকালে ভাড়া দিব হয়েছে। ওলানের করে শাসক তো নানুর ভাই এর দেখা যায়নি। ওলানে গড়ি গাড়ি আয় 10টা 11টা বাজে ক্রিকেট খেলায় মা দেই না, দেই না আমার আব্বার দেই না। এবার হেদায়তুল্লাহ আছে, তুই মাহফিল লই আফসারি মাল কামাইব, তুই মাহফিল লেগুরাস 2টা বাজছে। আর আব্বা তো অন্য খবর নাই। আর আব্বাদের সুবিধ গেলি তুই আইবার কোনো পরীক্ষা থেকে অটো মারি দিছি নি, কোনো চাও না। হেদায়তুল্লাহ হুন্ডা লই যায় গড়ি গাড়ি এই 3টা বাজে নাই। এবার 3টা 20 মিনিটে হেদায়তুল্লাহর বউ গেট শুয়ারি গাছতলে ঢালান দি, এতে চোখের হানি হালা কিছু করতে পারে না, কান্দে লগে দি। জসিমের বউ কুদ্দুসের বউ গ্রামের আরো ভাবিরা আছে, কি থাকো ভাবি আপনি লাজন টেনশন করেন কান্দেন কা, কিন্তু কান্দা আরো এত মোটাই বার হয়েছে। হ্যাঁ আমি কইল গ্রাম আজকে মাহফিল আর আব্বাগা আইবো, আব্বা বেন না আইবার কথা কিনলে যে আব্বা আইয়ের না। আরে আর আব্বার বাসি দেখলে আব্বারে রান্ধি খাওয়াইব, আর আব্বা তো অবস্থা পালানো, আব্বার অপেক্ষায় আছে কান্দে। আল্লাহ তো বললা রান্ধি বাড়ি 12,500 হুরের সাজায় বিউটি পার্লারে, তোকে অপেক্ষায় আছে বান্দা কখন আসবে।
জান্নাতের গেটে খাড়াই রয়েছে আল্লাহ, আমার বান্দারা কই ফেরেশতা করে ককিরে আইয়ে নি জাফর সাহেব এগুন কই মাহবুব কই ফেরেশতারা কো আমনে দেয়ার করে টোকার অনকে এমরটা হইছে নি ও নো ও আচ্ছা ঠিক আছে এখন আমি ফোন দিতেছি ইসরাফিলের সিঙ্গাপুর কার দিব যাচ্ছা তোরা আগা এইলাত কুলু ফিহা সালামান সালামা তোরা মিছিলে আগাচ্ছা আইতেছে আর বান্দারা লিল্লাহি তাকবীর এইটারে কো নুজলুন, এটারে কয় কি নুজলুন, মেজবানে বহু আগের থেকে মেহমান আল্লাহ নাদি বাড়ি সব রেডি করি একসাথ করি অপেক্ষা করার নাম নুজলুন। আল্লাহকে কি বিয়ে করাইম তুই জানোসি বান্দা সাগর গিয়া ফাঁসে তুই জানোসি এই টিকটক ভিডিও রিলস ভিডিও তোর মহাকন তাল করণের ভিডিও আল্লাহ কই দিছি তুই এই ভিডিও চাইবার সময় নাই, তুই মোবাইল শরীফে চাইতে আস ফেসবুকে ভিডিও ল্যাংডা ল্যাংডা ভিডিও মোবাইলের বিয়ে করি হাতে ইডাই চাইতে আছে ল্যাংডা ল্যাংডা না তুই কোরআনে কারিমের রিলস ভিডিওটা চাইলি না 8 সেকেন্ডের ভিডিও লামিয়াত মিস হুন্নাইসু ক্বাবলাহুম ওয়ালা জান ও সবুজ্জা তোরে আমি আল্লাহ কেমন বিয়া করাই মন সূরা রহমান আল্লাহ কয় সবুজ্জা রে কেমন বিয়া তোর মাইয়া ফাগারে এতে বলবে কোনো মানুষ তো দূরের কথা জিন পর্যন্ত টাচ করে না সুবহানাল্লাহ ইনসুন ওয়ালা জান্নুন তামসুন মানে স্পর্শ করা সবুজ্জা ফরিদগঞ্জ বিয়ে করে 30 গেলে গেছে তোর ক্লাসমেট এত শরম লাগে ক্লাসমেটের হাতের বোগার সা ওকে বল খন্নেশা এতে ভাবির দৌড়িয়েছা ভাবির গাল টাল দিগো ভাবি ছাত্রী দেখো অনুষ্ঠানে আমার ভাইয়া সবুজের গাল অনেক নরম তোমার এটা তো অনেক শক্ত তুমি আমার একটা নরম ভাইয়া রে ভাইবে না হাতে বিয়ে করবার আগে দখল বুঝিলে গেছো সাগর গিয়া ওর কথা কয় না যে কোনো ভাবে ডাক্তারও তো তোর বোর্ডারে টাচ করতে পারে আর নি আল্লাহ কয় আল্লাহর ভিডিও বার্তা তুই তো কোরআনটার হরফ দেখোস আমি তো দেখি এটা ভিডিও বার্তা আমার চোখে রিলসটা ঘুরতেছে যে দেখা যায় ফিল্ম দেখা যায় ফিল্ম লিল্লাহি তাকবীর এটা তো জীবন্ত ভাষ্যকার জীবন্ত ভাষ্য আমার রবের হাজা কালামু রব্বি এটা আমার রবের কথা তুই এটা কিছুই মনে করস না তোর এমন বিয়ে করাম তাদেরকে ইতিপূর্বে কেউ টাচ করে না